আল্লাহ পাককে ভালোবাসেন। সকাল বিকাল শুতে উঠতে ঘুমাতে বসতে সর্বসময় হৃদয়ের মধ্যে আল্লাহকে রাখেন, জবানে ভিজিয়ে রাখেন আল্লাহ আল্লাহ করে। মনে রাখবেন তিনি যারা আমাদের আপন আর কেউ নাই। এত দয়ালু আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে তিনি জানিয়ে দিলেন, ওরে আমার দাস দাসী রে, তোরা গুনাহ করতে ভালোবাসিস, আমি আল্লাহ তোদের গুনাহকে মাফ করতে ভালোবাসি। আল্লাহ নবী আরো বলেন, হাদিসে কুদসির মধ্যে রয়েছে, সাবাকাত রাহমাতি আলা গযবি, আল্লাহর রহমত ও গজবের প্রতিযোগিতাতে আমার আল্লাহ পাকের দয়া রহমত প্রতিবারে ফাস্ট হয়ে যায়। এ নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কত দয়াময়, আল্লাহ কত দয়ালু। দেখুন তিনি কারো মুখাপেক্ষী নয়। তিনি এমন করে সূরা ইখলাসের মধ্যে জানিয়ে দেন, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে নয়, আমার থেকে কেউ নয়। অর্থাৎ আমার কোনো বাবা মা নাই, আর আমার কোনো সন্তান স্ত্রী নাই, কিন্তু আমি আল্লাহ তথাপিও তোমাদেরকে এত ভালোবাসি, এত প্যার করে, কারণ আমি তোমাদের খালিক, আমি তোমাদের মালিক, আমি তোমাদের পালন কর্তা, আমি তোমাদের রিজিক দাতা। ওরে আমার দাস দাসী রে, সাগরের গভীরে ছোট্ট একটা যদি পোকাও থাকে, টাইমে টাইমে তার কাছে যে রিজিকটা পৌঁছে দেয়, সেটা হলো তো ওদের আল্লাহ। সাত তবক আসমান কায়নাতে যা কিছু আছে সব কিছু জিনার নিয়ন্ত্রণে, সেটা হলো তোমার আমার আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর খালিক মালিক একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওরে আমার উম্মত উম্মতিরা, যদি তুই আল্লাহ পাকের হুকুমের বেখিলাফ করো, ফেলে নাফরমানি যদি হয়ে যায়, অন্যায় যদি হয়ে যায়, ভুল যদি হয়ে যায়, পাপ যদি হয়ে যায়, খাতা যদি হয়ে যায়, তওবা করতে কখনো দেরি করবি না। কেন আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম গফুর, আমার আল্লাহ পাকের নাম গফফার, আমার আল্লাহ পাক বড়ই দয়ালু মেহেরবান। ওরে আমার উম্মত উম্মতি, আমি তোদের নবী জানিয়ে দিই, আল্লাহ আমাকে জানিয়েছে, তোদেরকে আমি মেসেজটা দিয়ে দিই। নবী আমার জানিয়ে দিলে, যদি কোনো বান্দা বান্দি অন্যায় করতে যায়, আমার আল্লাহ ওই সময় ডাকতে লাগে, ওরে আমার দাস দাসীরে, কেন নামাজটা কাজা করে বসে আছে, কেন নামাজটা কাজা করে সিনেমা দেখতে যাচ্ছে, কেন নামাজটা কাজা করে অন্যায়ের দিকে তুই যেতেছি। ওরে আমার বান্দা বান্দিরে আয়, আমি আল্লাহ আমার দিকে ফিরে আয়। আমার মতো দয়ালু রব, আমার মতো আপন রব অন্য কেউ নাই, আমি একজনই মালিক, তোদের সৃষ্টিকর্তা। তোরা নিজেদের দিকে তাকিয়ে দেখ, আমি আল্লাহ যদি তোদেরকে চোখ না দিতাম, তাহলে তোরা এই দুনিয়ার পাপ দেখতে পেতিস না, কিন্তু আমি আল্লাহ চোখ তো দিয়েছি পাপ দেখার জন্য নয়। আমি আল্লাহ চোখ দেখেছি মা বাপকে দেখবি, আমি আল্লাহ চোখ দিয়েছি স্বামী স্ত্রী একে অপরকে দেখবি, আমি আল্লাহ চোখ দিয়েছি গরিবদের ঘরে দেখবি, আমি আল্লাহ চোখ দিয়েছি আমার কোরআনকে খুলে খুলে দেখতে থাকবি। এজন্যই তো দিয়েছে নাকি, কিন্তু মিসইউজ, খারাপ জায়গায় ব্যবহার হয়ে যাচ্ছে। আপনি জানেন একটা একটা চোখের দাম কেউ দিতে পারবেন? একটা একটা চোখে 13,000 কোটি করে লেন্স আছে,
হাজার কোটি, মাথা খারাপ হয়ে যাবে। এটাই তো আল্লাহ, এটাই তো আল্লাহর পাওয়ার, এটাই তো সাইয়ুল কাদির, মালিক তো তিনি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ সার শূন্য কেউ নেই, তিনি এক অদ্বিতীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স ক্যামেরা আছে। এক মুহূর্তে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, আসমানে জমিনে, আসমানে জমিনে, এক মুহূর্তে। আর একটা একটা লেন্সের পিছনে একটা একটা করে আলাদা করে তার আছে, কারো সঙ্গে কারো জয়েন্ট নয়। এক বাজি ঠেকে সঙ্গে ফিউজ উড়িয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। চিন্তা করে দেখুন তো ভাই, এই পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ শুধু বলেছে কুন হো যা, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ 10 মাস 10 দিন কম বেশি কুদরতি হাতে লাগিয়ে মায়ের পেটে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসে। আসেন আল্লাহকে খুশি করি। ভুল আব্বাসেরও আছে, আমি বলছি না যে আমি ফেরেশতা, আমি মানুষ, আমার ভুল আছে। আপনাদের সবার থেকে বড় পাপী আমি মনে করি। কিন্তু আসেন আল্লাহর কাছে আমরা কাঁদি, তওবা করি, ক্ষমা চাই, লোক দেখিয়ে নয়। একা যখন হবেন, একা সবাই ঘুমোবে, আপনি টুক করে উঠে একটু একা হয়ে যান, হয়ে যে নামাজের মুসাল্লা বিছিয়ে সেজদায় পড়ে যে আপনার মালিকের কাছে কাঁদেন। আল্লাহ অনেক অন্যায় করেছে, অন্যায়ের বোঝা মাথা নিয়ে এখন আপনার কাছে মাথা ডানত করেছি। আল্লাহ আপনার দাস আমি আব্বাস, আপনার দাস আমি অমুক, আপনার দাসী আমি অমুক। আল্লাহ আপনার কাছে মাথা নত করে দিয়েছি। আল্লাহ আল্লাহ দুনিয়ার সবাই ঘুমিয়ে আছে, আমি এই গভীর রজনীতে কাউকে দেখিয়ে নয়, শুধু তুমি জানবে, তোমার কাছে মাথা নত করে দিয়েছি। আল্লাহ আল্লাহ আমি নামাজ কাজা করে ফেলেছি, গান শুনে ফেলেছি, যাত্রায় চলে গেছি, আল্লাহ সিনেমা দেখে ফেলেছি, জেনা ব্যভিচারী করে ফেলেছি, শরাব পান করে ফেলেছি, নানা রকম কীর্তিকর্ম পাপের কথা বলে 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 আল্লাহ পাকের কাছে কাঁদেন, চোখে কোনা দিয়ে পানি ফেলে। আল্লাহকে ভয় করে চোখ দিয়ে যদি কেউ মাছি মাথাতে ক্ষুদ্র পানি বার করে দিতে পারে, সূরা রহমানে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ আমার এই দাস দাসীকে একটা নয় দুটো জান্নাত দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। আস্তে আস্তে, আহা কত দয়ালু ভেবে দেখুন তো। অথচ পৃথিবীর সবাই যদি জাহান্নামে চলে যায়, আল্লাহর ইজ্জত কমে যাবে নাকি? তার এত সুযোগ দিচ্ছে কেন? ভালোবাসে, বাস কথা শেষ, ভালোবাসি। কিন্তু একটা জায়গায় আবার আল্লাহ বলে দিয়েছে, আমার নিজাম আইন কানুন কিন্তু পাল্টাবার জিনিস নয়, আমার আইন কানুন পাল্টাবার জিনিস নয়। নিঃশ্বাস ফুরিয়ে যাওয়ার পরে আর কোন রাস্তা নেই। তোমরা নিজের কথা খেয়াল করে একটু তওবা করো, পরিবর্তন হও, ফিরে আসো। এজন্য আল্লাহ বারবার আমাদেরকে বলছেন, নবী দ্বারা জানিয়েছেন, তওবাকারীকে আল্লাহ এত পছন্দ করে, যেমন মায়ের পেট থেকে আমরা যেমন বাইর হয়েছিলাম কোনো গুনাহ ছিল না, তওবাকারীকে আল্লাহ ওই রকম বেগুনাহ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা কি? কিচ্ছু নয়, শুধু দিলটা লাগিয়ে দিয়ে একদম খালেস ভাবে যে আমার মালিক দেখছে আমায়, শুনছে আমায়, নিজের কিন্তু কর্মের কথা লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে তাকে বলা যে আমায় ক্ষমা করে দেন। এই তো, তুমি যে ভাষায় জানো সে ভাষাই বলো না, সব ভাষা আল্লাহ জানে। মালিকের মুখ দিয়ে উচ্চারণ করতে লাগবে না, মালিক সব জানে দিলের কথা। আল্লাহ জানে না? জানে না।
তাহলে আল্লাহ নবী জানিয়ে দিন, ওরে আমার উম্মত উম্মতি রে, আমার আল্লাহ পাক এত দয়ালু এত মেহেরবান, যদি কেউ তওবা করার পরে ধরেন কেউ তওবা করলাম, সিনেমা দেখবো না, ফাংশনে যাব না, নোংরা অবৈধ জায়গায় যাব না, কিন্তু আবার এক দুবার যেতে না যেতে আবার সেই কাজ করে ফেলেছে, আল্লাহ নবী জানাচ্ছে দেরি করো না, আবার তওবা করে নাও। আল্লাহ তো দয়ালু, ওকে তাড়িয়ে দেয় না, আবার ক্ষমা করে দেয়। আবার তওবা করেছেন, আবার কিছুদিন যাবার পরে দেখা যায় আবার সেই কাজ করে ফেলেছে, আল্লাহ নবী বলছে দেরি করো না, আবার তওবা করে নাও, কেন আমার আল্লাহ গফুর ও গফফার, তিনি বড় দয়ালু, আবার মাফ করে দেয়। এই যুবকেরা কতবার মাফ করবে? আল্লাহ নবী বলছেন তুমি তওবা করবে, আবার তওবা ভাঙবে, আবার তওবা করবে, আবার তওবা ভাঙবে, যতবার হোক না কেন আমার আল্লাহ পাক তোমাকে প্রতিবারই ক্ষমা করে দেয়। এই যুবকেরা তরুণীরা বাপেরা, ইতিহাসের মধ্যে পাওয়া যায় একটা মানুষ 70 বছর বয়স পেয়েছে, তখন তার বয়স 70 বছর হয়েছে, ঠিক এমনই সময় একদিন ভুল করে ইচ্ছা করে নয়, আল্লাহ পাকের নাম হলো সামাদ, এই সামাদ নামটা ডেকেছে, কেননা সে সাম বলে একটা উপাসনা করত, সেই জায়গায় সাম না ডেকে সামাদ ডেকেছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিয়েছে, ফেরেশতারা জিজ্ঞাসা করতে লেগেছে, ও আমার আল্লাহ পাক 70 বছর ধরে সে আপনাকে ডাকে রে, আপনার নাফরমানি করেছে, অন্যায় করেছে, ভুল করেছে, খাতা করেছে, আমার আল্লাহ আপনাকে তো ইচ্ছা করো ডাকে না, কেন আপনি সাড়া দিলে? আমার গফুর, আমার গফফার, আমার রহমান, আমার রহিম, আমার জব্বার, আমার সত্তার, আমার খালিক, আমার মালিক। আল্লাহ ওই সময় বলেছিলেন, ওরে আমার ফেরেশতা রে, সে তো আমাকে ডেকেছে, ইচ্ছার ইচ্ছাও ডেকেছে, আমি যদি সাড়া না দিই বান্দা নিরাশ হয়ে যাবে, আমি আমার দাসীদেরকে নিরাশ করতে চাই না, যে আমি আল্লাহ ওর 70 বছরের জীবনের গুনাহকে মাফ করে দিলাম। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। ভাবেন আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, বোনেরা, ভাইয়েরা, এরপরও যদি আমরা তওবা না করে গাফিল হয়ে থাকি, বড় দুঃখ, বড় কষ্ট। সুযোগ তো আল্লাহ দিয়েছে যে হয়ে গেছে, আয় দুনিয়ায় যত রাজা মহারাজা আছে সবাই আসামি খোঁজে পুলিশ দিয়ে, কেন? ধরে লিয়াই, শাস্তি দেওয়া হবে, পিটানো হবে, মারা হবে। আর আমার আল্লাহ প্রতিদিন তাহাজ্জুদের রক্তে আসামিদের ঘরে সব ডেকে ডেকে বলে, আসামি বলে ডাকে না, আবার আমার বান্দা বান্দি, তোমাদেরকে আমি ডাকছি আসো, শাস্তি দেবো বলে নয়, তোমরা তওবা করো, আমি মাফ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি চান আল্লাহ থেকে? ফ্রিতে দুটো হাত দিয়ে দিল, দুটো পা দিয়ে দিল, জিন্দেগি দিল, কিডনি আবার দুটো দিয়েছে, একটা দেয়নি। একটা যদি ডাউন হয়ে যায় আর একটা দিয়ে কাজ চালাবে। গলায় এলাহান দিয়েছে, আওয়াজ দিয়েছে, মাকে ডাকছেন, বাপকে ডাকছেন। কখনো তো উচিত এই গলা দিয়ে আল্লাহর কোরআন পড়া, যদি পড়তে না পারেন দরুদ পড়া, জিকির করা, আল্লাহ 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 করে ডাকা, বা আল্লাহর আরো যত নাম আছে সে নামগুলোকে ডাকা, কেন জবান তো তিনি দিয়েছে। আর না হয় আমারই আপনজনরা বলতে হাবাকে নিয়ে পড়েছি, মুখে কথাও বলতে পারে না, কত খারাপ লাগতো বলেন তো। আল্লাহ তা করেনি, ভাষা দিয়েছে, কথা বলতে পারছেন। যদি কানে আল্লাহ কালা করতো, এসে আপনাকে কেউ কিছু বলতো, আপনি শুনতেই পেতেন না, লাস্টে বলতে কালাকে ছেড়ে দেছ, কালা কিছু বোঝে নে, আপনার কত কষ্ট হতো বলেন তো। আপনার আপন জনরাই আপনাকে টন্টিটকিরি মারতো,
দুটো পা যদি সুস্থ না দিত আমাকে কোলে করে নিয়ে আসতো, তো খোঁড়া হুজুর এসছে লিয়ায়, লোক হাসতো, দেখেছিস কেমন খোঁড়া রে। এটা দুনিয়া রে বাপ, বাস্তবটা বলছি। আপন জনরাই বলতো, বারবার যখন বলতাম টয়লেটে যাব, ফাঁকে যাব, এতে যাব, হুতা যাব, আপন জনরাই একদিন বিরক্ত হয়ে বলতো, তুই বেঁচে থাকার থেকে মরে গেলেই তো শান্তি আছে। তখন বুকটা ফেটে যেত, আল্লাহ তা কারণে দুটো পা দিয়েছে, যা তুই তোর পায়ে ঘোর, কারো দিকে তাকাতে হবে না, যা। কিন্তু আমরা এই পায়ে গানে যাই, যাত্রা যাই, মেলায় যাই, পার্টি অফিসে যাই, ক্লাবে যাই, সব জায়গায় যাই, শুধু মসজিদে আসি না। কেন? আল্লাহ দিয়েছে তো, ওই জন্যই আসি না। যদি আল্লাহ না দিত তাহলে মনে আসতেন নাকি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হালকা বয়সী দিক ওদিক হয়ে যায়, এখানেও তো আসা দরকার মসজিদে। যারা আছে আলহামদুলিল্লাহ, যারা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এটা সবার জন্য দরকার, ভাবা দরকার। আমি আপনাদের জ্ঞান দিচ্ছি না, ভাবাচ্ছি, ভাবাচ্ছি, একটু ভাবেন। কত ভালোবাসে। যখন আমরা কোনো পাপ করতে যাই, ওই সময় আল্লাহ পাক ডাকতে লাগে, আয় ফিরে আয়, যাস না, ওদিকে তোকে বরবাদি রয়েছে, ওদিকে তোর ধ্বংস রয়েছে, তুই এমন করে ওদিকে যাস না। খেলার মধ্যে, গানের মধ্যে, যাত্রার মধ্যে, ফাংশনের মধ্যে, ওরে আমার দাসী রে, দুনিয়ায় কিছু লোক রয়েছে যারা ইবলিসকে অনুসরণ করে নিয়েছে। ইবলিস তোদেরকে আমার থেকে দূরে সরাতে চায়, আমার জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। ওই দিকে তোরা যাস না রে, বেকার সময়টাকে ওদিকে নষ্ট করিস না রে। আয় এদিকে ফিরে আয়, রহমানের দিকে আয়, গফুরের দিকে আয়, আমি তোদের আল্লাহ আমার দিকে আয়। কিন্তু আমরা যখন আল্লাহটাকে সাড়া না দিয়ে গানে ধরন চলে গেলেন, যাত্রায় চলে গেলাম, আমার আল্লাহ পাক তথাপিও তখনও বলে, বান্দা আমার কথা শুনলি না, চলে গেলি রে বান্দা, যে জায়গায় গেলে আমি বড় পছন্দ করি সেখানে গেলি, অথচ আমার দিয়া পায়ে হেঁটে। এরপরে ফারিস্তারা বলে, ও রব্বি আল্লাহ পাক, ও তো চলে গেছে, গুনাহ কি লিখবো? আল্লাহ বলে, থাম ফারিস্তা, আরে ওটা আমার দাসী, আমার বড় আদরের সৃষ্টি, আমার বড় দয়া দিয়ে সৃষ্টি। ওই সৃষ্টি করে ফেলেছে, যদি তওবা করে নাই সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা কর, আর রাত্রিরে করলে সকাল পর্যন্ত অপেক্ষা কর, আমি আল্লাহ মাফ করে দেবো। ফেরেশতারে তোদের কি আর লিখতে হবে না। এই যুবকেরা, তরুণেরা, তাই নবী আমার জানিয়ে দিয়ে, যদি অন্যায় হয়ে যায় দেরি করো না, তওবা করে নাও, কেন আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। যদি চোখ দিয়ে পানি না বেরোতেও চায়, কান্নার মতো মুখটা করে নাও, আল্লাহ পাক কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দিয়ে তোমার আমার দোয়াকে, তওবাকে কবুল করে নিয়ে থাকে। আমরা সবাই ইতিহাস পড়েছি, হযরত ওমর ফারুক হুজুরের পিরিয়ডের একটা ওয়াকিয়া ঘটনা আমরা সবাই জানি। তারপরও আমি একটু স্মরণ করাবো, আর একবার বলবো, একবার, কেন আমরা সবাই জানি কিন্তু ভুলে যাই। হযরত ওমর ফারুক আইন করেছে, মদ চলবে না, রাষ্ট্রে বন্ধ। আর এখন তো মদ ইচ্ছা করে দেয়া হচ্ছে, খা, খেয়ে মাতাল হসা। কত বাপগুলো ধরে রাখবে ছেলেগুলোকে, পাড়ায় পাড়ায়, গ্রামে গঞ্জে সব মদ 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 নিয়ে সব পেরেশান। কথা বুঝে আসছে? অথচ এই মদ একদিকে যেমন ইসলামে হারাম, অপরদিকে দুনিয়াবি দিক দিয়ে মদ লিভার এর ক্ষতি করে। মদ মানুষত্বকে নষ্ট করে দেয়। এই কিছুদিন আগে আমার পশ্চিম বাংলার হাওড়া জেলার কি বলে শ্যামপুর থানাতে এই সবে হালকা হালকা অন্ধকার হয়েছে। এক বোন মাধ্যমিকে পড়ে, সে প্রাইভেট পড়ে আসছিল, আর দুজন তিনজন রাস্তার ধারে শরাব পান করছিল। মেয়েটাকে একা দেখে বোনটার উপরে ঝাঁপিয়ে পড়েছে। কেন? ওই মদ ওকে পশু বানিয়ে দিয়েছে, ওর মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছে। যেটা তো আমার বেটির মতো, কি আমার বোনের মতো, আমারও তো ঘরে একটা মেয়ে বা বোন আছে, তাকে যদি দুজন মিলে হামলা করে,
এই যে চিন্তাটাকে থেকে মানুষকে দূরে রাখে যখন সে শরাব পান করে। এজন্যই তো ইসলামের শরাব হারাম। কেন হারাম করা হয়েছে? মানুষকে মানুষের জায়গা থেকে দূরে সরিয়ে দেয়। তা লাস্টে ওর বাবা শুনতে পেয়েছে, চিৎকার চেঁচামেচি পাশে ছিল, হয়তো আপনারাও অনেকে জানেন। তারপরে ছুটে আসার পরে মেয়েটা তো কোন রকম জানে বেঁচে গেল, কিন্তু বাপটাকে এত মারলো, মেরে ফেললো। কদিন পরে হসপিটালে গিয়ে মারা গেল। আল্লাহর হুকুম একটা হেল্লা বাহানা। কিন্তু ওটা আমি বলছি না, আমি বলতে চাইছি যেটা যদি শরাব না থাকতো আজকে ছেলেগুলো পান করতো না, পশুও হতো না, একটা বাপ চলে যেত না, একটা বোনের উপরে ইজ্জতে হামলাও হতো না। আর আজকের দিনে 100-র মধ্যে 80টা সন্ত্রাসী ক্রাইম নোংরা কাজ হয় মদের কারণে। আর চিন্তার কোনো কারণ নেই, আমার বাংলা এখন মদে নম্বর 1-এ যাচ্ছে। কি খুব ভালো দিকে যাচ্ছে মদে বাংলায়। এটা আমাদের জন্য খুবই দুঃখ ও ধ্বংসের একটা সিগন্যাল দিচ্ছে, যেটা অচিরেই বাড়ি বাড়ি দেখা যাবে। ছেলেদের হাতে বাপ মার্ডার হয়ে যাচ্ছে, ছেলেদের হাতে মা খুন হয়ে যাচ্ছে। কেন? এই নেশা হালে আসবে। আর দেখা যাবে হয়তো একটু পারিবারিক জীবনে হয়তো শাশুড়ির সাথে বৌমার একটু কথা কাটাকাটি হচ্ছে, বাড়িতে কোনো চলতে গেলে হয়, ও তো নেশা হালে আছে, ওর কোনো হুঁশই থাকবে না। দেখা যাবে একটা কিছু পাশে পাবে, নিয়ে বুড়ি মায়ের মাথায় বা বুড়ো বাপের মাথায় মারবে, ব্যাস অমনি শেষ, ডেট। এজন্য ইসলাম এগুলোকে হারাম করেছে। যেমন ধর্মও হারাম, আমার দেশও কিন্তু শরাবকে নিষেধ করেছে। কিন্তু দেশের আইন কজন মানে? যাদের হাতে দেশের পাওয়ার দেওয়া হয়েছে, সমাজের পাওয়ার দেওয়া হয়েছে, তারাই দেখো সবচেয়ে বড় দেশের আইন কানুনকে গলায় পাদে লগড়াচ্ছে। আমার মতো হুজুর বললে আর কজন শুনবে? আর যদিও আমার কমকে একটু বলি, বাবা তোরা বোঝ, কেন দেশকে ভালোবাসাও নবীর একটা সুন্নত। আমার কমই তো আবার এখন মাফ করবেন, তারাও পিছনে লেগে যাবে যে ও সব কথা বলার কি দরকার। বাপ, ইসলাম শুধুই নামাজ রোজা দাড়ি টুপি নিয়ে নয়, ইসলাম একটা জীবন ব্যবস্থাকে নিয়ে। ইসলাম একটা সংগ্রাম ইনকিলাবের নাম, ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম। আপনার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, এডুকেশন নীতি, সংসার নীতি, মানববন্ধন নীতি, রাষ্ট্রনীতি, সব নীতি ইসলাম শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন একটা স্কুলে গেলে শুধু একটা সিলেবাস পড়ায় নাকি? ইংলিশ আছে, অঙ্ক আছে, ভূগোল আছে, জীবন বিজ্ঞান আছে, আরো অনেক কিছু আছে। ঠিক তেমন ইসলামে একটা নামাজ একটা সিলেবাস, রোজা একটা সিলেবাস, হজ একটা সিলেবাস, যাকাত একটা সিলেবাস। ঠিক তেমন রাজনীতিও কিন্তু ইসলামে একটা সিলেবাস। রাষ্ট্রকে প্রেম করা, রাষ্ট্রবাসী নিরাপদে রাখা, রাষ্ট্রের সার্বভৌমত্বকে নিরাপদে রাখা, এবং লিডার যে হবে সে জনগণের সেবক হবে, যে সচ্চরিত্রবান লিডার হবে আল্লাহ তাকে আরশ আজিমের ছায়া দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইসলামে আছে না নাই? অতএব এগুলো একটা অধ্যায়, কিন্তু সেই অধ্যায় যখনই আমরা আমাদের ছেলেদের ঘরে শিখাতে যাব যে বাবা চুরি করা যেমন মহাপাপ, চোরকে সাপোর্ট করাটাও পাপ। সুদ খাওয়া যেমন হারাম, যারা সুদকে বিস্তার করে তাদেরকে সাপোর্ট করাও তেমন হারাম। দেশের বিরোধী করা যেমন হারাম কাজ, অন্যায় কাজ, দেশকে যারা বিক্রি করছে তাদেরকেও সাপোর্ট করা হারাম, অন্যায় কাজ। ঠিক তেমনি গরিব মানুষের রক্ত যে চষে, গরিবকে যে বঞ্চিত করে, গরিবকে যে জুলুম করে, এটা করা যেমন হারাম, তাদেরকে যারা সাপোর্ট করে ওটাও হারাম। বাপ, এটা তো আমাদেরকে বোঝানো দরকার। কমসে কম তুমি করো না, কারণ তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বসময় ন্যায়ের পক্ষে, গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, কল্যাণের পক্ষে, সাম্যের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, অসহায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে তোমার আমার নেতা ছিল। আর আজকে আমার নবীর 95% লোক চুরির পক্ষে, অন্যায়ের পক্ষে, গুন্ডার পক্ষে, মাতালের পক্ষে, রেপিস্টদের পক্ষে, জালিমের পক্ষে, লুটেরাদের পক্ষে। যখনই বলবো তখন বলবে হুজুর খবর আছে, লাও। কি করবি বাবা? মেরে দিবি। যদি তোর হাতে আল্লাহ আমার মৃত্যু রাখে, আমি বললেও মরবো, না বললেও মরবো, কিন্তু বলে যদি মরি আল্লাহ বলবে আমার জন্য হক কথা বলেছিস। কিয়ামতের দিন আলেমরা যখন কাতার দেবে,
বিচারের কাতারে আলেমরা দাঁড়াবে। আল্লাহ বলবেন শোনেন, এখানে উলামা হাজরাতরাও আছেন বা আম মানুষ সবাই শোনেন। আল্লাহ আলেম দিয়ে ঘরে বলবে, আলেম বান্দারা তোমরা কাতারে দাঁড়িয়ে আছো কেন? তোমাদেরকে আমি দুনিয়ায় আলেম করেছিলাম এই কাতারে দাঁড় করাবো বলে? যাও সব জান্নাত চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার একদল আলেম সর্বপ্রথম জাহান্নামেও যাবে। তাহলে কোন আলেমটাকে আল্লাহ বলবে যাও জান্নাত, আর কোন আলেমটাকে বলবে যাও জাহান্নাম, এটা একটু জানা দরকার। যে আলেমটা মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, ভালোবাসবে আল্লাহর জন্য, দুশমনি করবে আল্লাহর জন্য, আত্মীয়তা করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য, যার লক্ষ্য থাকবে আল্লাহ, যে কথা বলবে আল্লাহর জন্য, চলবে আল্লাহর জন্য, মানুষের কাছে যাবে আল্লাহর জন্য, উদ্দেশ্য শুধু আল্লাহ থাকবে, সেই আলেমটাকে আল্লাহ বলবে সমাজে তুই হক কথা বলার জন্য তোকে লোক কত গালিগালাজ করেছে, তুই আমার দাস দাসীগুলোকে বাঁচাবার জন্য অনেক কথা বলেছিস, সমাজে তোকে দালাল পর্যন্ত লোক বলেছে, তোকে গালিগালাজও দিয়েছে, তুই কোনো দিকে কান দিস না, আমার খুশির জন্য মানুষের কাছে যেমন নামাজের কথাও বলেছিলিস, রোজার কথাও বলেছিলিস, হজের কথাও বলেছিলিস, যাকাতের কথাও বলেছিলিস, মা বাপের সম্মানের কথাও বলেছিলিস, বৃদ্ধা আশ্রমগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া দরকার, কারণ এই বৃদ্ধা আশ্রমেতেই বুড়ো বাপ মাকে রাখা হচ্ছে, এগুলোকে ব্যান করে দেওয়া দরকার, এটাও মা বাপের পক্ষে দাঁড়িয়ে বলেছিলিস। পণকে বন্ধ করা দরকার, যারা পণ নেবে ওই পণ যে ছেলের নেবে তার ছেলের বাপ মার কম করে 12 বছর জেল হওয়া দরকার। তুই পণের বিরুদ্ধে বলেছিলিস যাতে গরিবের মেয়েগুলো জেনাবা বিচারি না করে সকাল সকাল বিয়ে হয়ে যায়, পয়সার অভাবে বিয়ে হচ্ছে না, তারপরেও তোর পিছনে অনেক লোক লেগেছিল, তুই তাও বলে গেছিস যা আমি আল্লাহ আজকে দয়া করে তোকে জান্নাত দিলাম। এই আশা নিয়ে যারা কথা বলবে, ভয় করবে না আল্লাহ ছাড়া অন্য কাউকে, তারাই তো আলেমে হাক্কানি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কি আলেমে হাক্কানি আকাশ থেকে পড়বে এমন জিনিস নাকি? কথা বুঝতে পারছেন না? কোথায় চলে গেল সমাজ? আমার নবীর জীবনটাই ছিল দুটো দিক, আমার নবীর দুটো দিকের জীবন ছিল, নাইকে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া, এটাই ছিল নবীর সংগ্রাম। ইতিহাস খুলুন, দাসত্বের শিকলকে ভেঙে দিয়ে মানুষকে আজাদ করেছিল। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব তৎকালীন সব নেতা ছিল, তাদের হাতে ক্ষমতা ছিল, তারা মানুষকে লুটতো, গলায় বেড়ি পরিয়ে টেনে নিয়ে যেত, যাকে তাকে যখন খুশি মার্ডার করতো, পিটতো, জুলুম করতো, কিছুই ছিল না। নারী হলে বাপেরাই জেন্ত পুঁতে দিত, কারো ঘরে যে সুন্দরী নারী হয়েও যেত তাকে তুলে নিয়ে রেপ করতো, বিচার টিচার কিচ্ছু ছিল না। আল্লাহ নবী এসে কি করলেন? এই অন্যায়কে বন্ধ করে নারীটাকে জিন্দা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে সেই নবীর উম্মত 100-র মধ্যে 95% আজকে আমরা অন্যায়ের পক্ষে সাপোর্ট, অন্যায়কে ক্ষমতাশালী করছি। আহা, যে আল্লাহ আমাদেরকে নিঃশ্বাস এখনো দিয়েছে। কিছুদিন আগে একটা মহামারী হয়েছিল, ওই মহামারীতে অনেকে অক্সিজেনের সিলিন্ডার কিনেও বাঁচেনি, আর আমাদেরকে আল্লাহ অক্সিজেনের কোনো প্রয়োজন তখনও দেখায়নি, এখনো দেখায়নি। যখন খুশি নিঃশ্বাস নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, অথচ সেই আল্লাহ যিনি আমাদেরকে এত সুন্দর জিন্দেগি দিয়েছে, আমরা আল্লাহ দিয়া জিন্দেগি নিয়ে আল্লাহর বিরুদ্ধে আমরা লেগে গেলাম। স্মৃতি বলেন কেমন করে লেগে গেলাম? আজকে খেয়াল করে দেখো, এই সমাজে একদল জালিম আছে যারা কিনা মসজিদ গুলোকে ভেঙে দিচ্ছে। এই সমাজে একদল জালিম বেরিয়েছে যারা কিনা আযানের বিরুদ্ধে কেস করতে লেগেছে। এই সমাজে একদল জালিম আছে যারা মাদ্রাসায় নাকি আতঙ্কবাদী সন্ত্রাস তৈরি হয় বলে মাদ্রাসা গুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। এই সমাজে একদল জালিম রয়েছে যারা কিনা মাদ্রাসাকে বুলডোজার দিয়ে তারা ভাঙে না, তারা আবার অন্য কৌশল করছে। কি কৌশল? মাদ্রাসায় শিক্ষক নিয়োগটা বন্ধ করে দিয়েছে। শিক্ষক না থাকলে ছাত্র দেবে না, ছাত্র না দিলে মাদ্রাসা চলবে না, যখন চলবে না সে মাদ্রাসাটা নীরবে ধ্বংস হয়ে যাবে। আমরা তাকিয়ে দেখো, যারা আল্লাহর মসজিদকে ভাঙে তাদেরও পিছনে ঘুরে বেড়ায়, যারা আযানের বিরুদ্ধে কেস করে তাদেরও
ঝান্ডা ধরে ঘুরে বেড়ায়, যারা মাদ্রাসাকে বুলডোজারে ভাঙে তাদেরও ঝান্ডা ধরে ঘুরে বেড়ায়, যারা মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বন্ধ করে দেয় তাদেরও ঝান্ডা ধরে ঘুরে বেড়ায়, যারা আমার আল্লাহর নামকে পায়ের তলায় রেখে দিয়ে অপমান করে তাদেরও জয়গান গেয়ে বেড়ায়। অথচ গলা লম্বা করে আমরা বলি আমরা তো আল্লাহর বান্দা, আখিরি নবীর উম্মত। মনে রাখবে দুনিয়ায় চিটিংবাজি করা যেতে পারে, দাড়ি দেখিয়ে ধোকা দিয়া যেতে পারে, টুপি দেখিয়ে ধোকা দিয়া যেতে পারে, মুসলমান নাম দেখিয়ে ধোকা দিয়া যেতে পারে, দুনিয়াকে অনেক বোকা বানানো যেতে পারে। মনে রাখবেন আপনার দুই কাঁধে ফারিস্তা রাখা আছে, সব কিছু লিপিবদ্ধ করতে লেগেছে। একটা দিন রয়েছে সুম্মা নুফিকা উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজিরুন। ওই দিন যখন তোলা হবে সেই দিন আপনি বুঝতে পারবেন যে আমি কি করেছিলাম দুনিয়া জমিনে। কেননা ওই দিনেতে জমিনটা তামার মতো যেমন পুড়ে পুড়ে লাল হয়ে যায়, এই জমিনটা সেদিন লাল হয়ে যাবে। কেননা সূর্যের তাপ এত কঠিন হবে, এই জমিনটা লাল হয়ে যাবে, মানুষ জমিনে দাঁড়াতে পারবে না। ওই দিনে কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আজিমের ছায়া থাকবে। ওই আল্লাহর আজিমের ছায়া বাপ গায়ের যদি দখল করা যায়নি রে বাপ। ওই ছায়া 7 শ্রেণীর মানুষ পাবে, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা কিনা কোরআনের ওই আয়াত অনুযায়ী চলে। কি আয়াত? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ন্যায়ের পক্ষে থাকে, ন্যায় কাজ করে, ন্যায়কে সাপোর্ট করে, অন্যায় করে না, অন্যায়ের বিরোধী করে, অন্যায়কে মিটিয়ে দেয়। তারা ওই দিন আরশে আজিমের ছায়া পেয়ে যাবে। পেট আমাদের কাছে আজকে বড় আযাবের জিনিস হয়ে গেছে, তাই তো নাকি? কিন্তু আমি যা বাস্তবে দেখছি শুধু পেটের জন্য নয়, নেশা, শয়তানি নেশা। না একটা পেটে কতটুকু আর যায় রে বাবা, সোনার ইট খাই নাকি? কতটুকু যায়? মানুষ নেশায় পড়ে গেছে, হারাম খাবো, হারাম ইনকাম করবো, লুটবো, কাঁড়বো, ছিনাবো। মেন কথা কি জানে, যুগে যুগে একদল লোকের মধ্যে চিন্তা ভাবনা ঢুকেছে যে আমরা মানুষের প্রভু হব। এরা যুগে যুগেই আছে, যেমন ফেরাউন ছিল, নমরুদ ছিল, তখন বড় বড় শয়তান, এখনো শয়তান আছে, এলাকা ছোট হয়ে গেছে। কারণ শয়তানে শয়তানে নাই ঝগড়া হবে আবার। তো শয়তানরা তো এলাকা ভাগ করলে যে তুই এলাকালে, তুই এলাকালে, তুই এলাকালে, তুই এলাকালে, এলাকাটা একটু ছোট ছোট হয়ে গেছে। কিন্তু সেই চিন্তাধারা কিন্তু এখনো আছে, কি মানুষের প্রভু হব, আমি যা বলবো তাই। ভুল ঠিক আবার কিরা, আমি যা বলবো কথা বলি। এই মেন্টালিটি এক ধরনের মানুষের মধ্যে আছে, যারা মানব রূপী পশু ছাড়া আর কিছু নয়। যারা দেখতে পুরো মানুষের মধ্যে, কিন্তু অ্যাকচুয়ালি পশু। সেই পশুদের হাত থেকে পৃথিবীকে রাসূল বাঁচিয়েছে, এটা আগেও ছিল। কিন্তু দুঃখ একটাই, আমরা কলেমা পড়া মুসলমানরাই দেখছি সেই পশুদের দলদাসটা বেশি হয়ে গেছে। অন্যজনরা তবুও স্বার্থে ছোটে, ভাই মাল পাবো, চাকরি পাবো, এটা পাবো, ওটা পাবো, ঠিক আছে, বিনিময়ে আছি। আর আমরা পুরো দলদাস হয়ে যাচ্ছি। কাদের? এই মানবরূপী পশুদের দলদাস হয়ে যাচ্ছি। অথচ আমরা আবার হজ করে এসেছি, আমরা হজ করি। কথা বুঝে আসছে না বাপ? হজ করলেই যদি জান্নাত পেয়ে যেত, তাহলে মাওলা আলীর ওই হাদিসটা কি হবে? একটা হাদিস আছে, আপনারা জানেন, একটু বলবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজারে আসওয়াদে চুমা দিতে গেছে। এই আপনারা এই হাদিসটার হাফ জানেন, হাফটা সবাই জানেন, হাফটা হয় বলা হয় না বা আকসার মানুষ জানে না। কি যখন চুমা দিতে যায়, বুসা দিতে যায়, তখন হাজারে আসওয়াদকে বলেছিল, এই হাজারে আসওয়াদ তুই এটা পাথর, তোকে আমি চুমা দিতাম না। কিন্তু আমি দেখেছি রাসূলের ঠোঁট লেগেছে, রাসূল চুমা দিয়েছে না, রাসূলের ঠোঁট লেগেছে। যে জিনিসে নবীর ঠোঁট লাগে আমি ওমর তাতেও চুমা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পাশে হযরতে আলী দাঁড়িয়েছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরতে মাওলা আলী দাঁড়িয়েছিলেন। আল্লাহ রাসূল যার সম্বন্ধে বলেছেন আলী হলো ইলমের
দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী হলাম এলেমের শহর, আর হযরত আলী হলো ওই শহরের এলেমের শহরের দরজা। হযরত আলীর মুখ খুললো, অর্থাৎ এলেমের শহরের দরজা খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বলছেন, ভাই ওমর, আপনি যা বলছেন ঠিকই বলছেন, পাথর তো, কিন্তু এই পাথর দুনিয়ার অন্য পাথর এক পাথর নয়। এই পাথরকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু গুণ গুরুত্ব দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেনেওয়ালা কে? আল্লাহ। কি? যখন মোমেনরা চুমা দেয় বা মোমেনারা চুমা দেয়, তখন এই পাথর তাদের গুনাহ টানে, আর যখন মুনাফিক চুমা দেয় এই পাথর তার, বুঝাবার জন্য বলছি, ফটো ক্যাচ করে কিয়ামতের দিন যে বলবে এইগুলো মুনাফিক ছিল। তাহলে একদিকে যেমন মুমিনের জন্য সেফা অর্থাৎ গুনাহ মাফ হচ্ছে, বাঁচার ওসিলা, আর মুনাফিকের জন্য বিপদ, সাক্ষী দেবে আল্লাহ এ মুনাফিক ছিল। কথা কিছু বুঝতে পারছেন? তাহলে বাপ মক্কা শরীফে সবাই কি যারা যাচ্ছে সব মুমিন ভাবছেন নাকি? হ্যাঁ, কত এতিমকে কাঁদিয়ে কত লোক হজ করে জানেন? এতিম কাঁদছে, নিজের ভাইপো কাঁদছে, ভাইপোর বাপ মারা গেছে, চাচা ভাইপোকে ফাঁকি মেরে দিয়ে সব ছেড়ে দিয়েছে। সমাজে আছে না? না, কত মসজিদের জায়গা মেরে ঝেড়ে সব হজ করতে যাচ্ছে, আর তারাই আবার সমাজের এখন সব গণ্যমান্য ব্যক্তি। বাবা বলা যাবে না, বাপ আমাকে তো আল্লাহ ডিউটি দিয়েছে বলার, আমি তো বলবো, কিন্তু কারোর নাম ধরে বলছি? বলুন। এরপরও যদি কেউ বলে এসব বলা কি দরকার, তাহলে চট করে বুঝে নিতে হবে নাম ধরেনি কিন্তু ধরা পড়ে গেল, এটা বুঝে নিতে হবে। আহা, এজন্যই কিয়ামত তো গরিবদের জন্য উপকারের জায়গা। এজন্যই রাসূল বলেছে গরিবদের জন্য কিয়ামত হচ্ছে বিরাট ভিআইপি ব্যাপার। কেন? গরিবরা যখন কিয়ামতের দিন উঠবে, ফেরেশতারা এসে বলবে এখানে কেন, চলো লাইনে দাঁড়াতে হবে। তো গরিবরা বলবে আমার আবার লাইন কিসের, হিসাব দিতে হবে। গরিবরা বলবে হিসাব কিসের, মালই তো দুনিয়ায় দেয় না, তো হিসাব কি দেবো, যতটুকু দিয়েছিল রোজ আনতুন রোজ খেতুন, শেষ হয়ে গেছে। আল্লাহ পাক তিনি তো সবই জানেন রে বাবা। এটা তো নবীকে শুনিয়েছে, নবী আমাদের হাদিস কাছে হাদিসটা আপনাদের শোনা, যাতে গরিবরা একটু জানে, শান্তি পায়, যেন তো আল্লাহ দিয়েছে, যাতে সবর করে। আল্লাহ বলবে এ ফেরেশতা কি হয়েছে, আল্লাহ সবই জানে। আল্লাহ এরা নাকি গরিব ছিল, মাল দেয়নি, তো হিসাব কিসের বলছে? আল্লাহ বলছে ঠিকই বলেছে, তোদের আবার হিসাব কিসের? ধনীদের থেকে 500 বছর আগে সব জান্নাতে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় গরিবরা 50, 60, 70 বছর ধনীদের স্টাইল দেখে চেয়ে থাকে, আরে কি সুন্দর গাড়ি রে, কি সুন্দর বিরিয়ানি রে, কি সুন্দর জামা রে। কত বছর দেখে? 50, 60, 70 বছর। কিন্তু কিয়ামতের দিন ধনীরা গরিবদের দিকে দেখবে 500 বছর আগে যে জান্নাতে ফুর্তি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা 500 বছর পর সব হিসাব দিয়ে খেটে খুঁটে আর করে যদি দয়া হয় তারপরে গিয়ে ঠেলে ঠুলে যে উঠবে, ভাই বেঁচে গেছি, এসে গেছি। গরিব একটু সবর করতে হবে। কিন্তু আজকে দুঃখের বিষয়, ইসলামের দুশমনরা আমার গরিব মা বাবা ভাই বোন গুলোকে হারাম খেয়ে 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 শেষ করে ফেললো। খা ফ্রিতে খা, আলু লে, পেঁয়াজ লে, পটল লে, তেল লে, টাকা লাগবে ধর 500 টাকা লে, 1000 টাকা লে, খা। কিসের টাকা? মদের বিক্রি, সুদ বিক্রি করা, দেহ ব্যবসার টাকা, তা তো জানিনি। খেতে হয়, খাচ্ছি, খান খান। দুনিয়াটাও গেল, আখিরাতটাও গেল। কেন? ভিক্ষা ইসলামে অপছন্দের জিনিস, মেহনত ইসলামে জায়েজ। একটা সুদখোরের বাড়ি গেছেন, একটু ভালো করে শুনবেন। আমরা তো আল্লাহ করে নামাজ রোজা সব করে একদম সামনে রোজার মাস আসছে, আল্লাহ করে রোজা রাখবেন তো নাকি? হ্যাঁ, আবার এই রোজার মাস এলে তো আরেক সমস্যা। কি সমস্যা? না সমস্যা নেই। হ্যাঁ, রোজার মাসে হঠাৎ হঠাৎ দেখা যায় কিছু দরদি বেরোয়। হ্যাঁ, সারা বছর আমাদের খোঁজ খবর লাইনে, রোজার মাসে মাথায় টুপি দিয়েছে, শয়তান বসে গেছে। কি খবর? না একটু তোমাদের সঙ্গে এসেছি,
হারামখোর, মাথায় টুপি কেন রে তোর? তুই তো টুপিকে ঘৃণা করিস, তুই টুপিওয়ালা দেখলে মনে করিস ওর বাকি বোম বন্দুক আছে, তুই আবার টুপি মাথায় ঢুকিয়েছিস কেন? আচ্ছা বলুন তো ভাই, টুপিটা কার সুন্নাত? জোরে বলুন। এই টুপিটাকে নিয়ে নাটক করলে ঈমান থাকে, আর নাটক দেখে যে চুপ থাকে তার ঈমান আছে? হ্যাঁ, আল্লাহ রসুল বলল অন্যায় দেখলো যে প্রতিবাদ করলো না তার মধ্যে ঈমান নেই। আমার বাপের কথা নাই, রাসূলুল্লাহর কথা। এর প্রতিবাদের তিনটে ধরন আছে, হয় হাত দিয়ে, নাই মুখ দিয়ে, নাই ঘৃণা করে সরে যাও। আমরা দেখি ইফতার মাহফিলে কি একটা দুটো কুকুরের মাথা তো টুপি এসে বসে গেছে, খারাপ লিখছেন নাকি? আরে আমি বলিনি, কোরআন বলছে উলাইকা বালহুম আদাল, আছে না নাই কোরআনে? তার মানে কি চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট এরা। কথা বুঝছেন না বোঝেন নে? কারা? যাদের মধ্যে অনেক বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্যতে যারা ধোঁকা দেয়। একটা বৈশিষ্ট্য কি? ধোঁকা দেয়। তা টুপিটা মাথায় দিয়েছে কেন? ধোঁকা দিবার জন্য তো নাকি? যাতে মোল্লারা মনে করে দেখেছিস আমাদের কত দরদি, এছাড়া আমরা অন্য কারো দিকে যাবনি বুঝলি, এই আমাদের ঠিক আছে। কেমন দেখেছি এসে বসে গেল, হ্যাঁ আবার হাত তুলে দোয়া চাইছে। আবার রিসেন্ট তো দেখি আর একজন এরকম করে আসে, কি খবর? না একটু তোমাদের ঈদগাহ দেখতে এসেছি, নামাজ কেমন হচ্ছে। কার বাড়িতে কাপড় কেনা হয়েছে কবার দেখেছিস? কোন এতিম বাচ্চাটা কাপড় পেয়েছে কবার দেখলি? না, তার বেলায় নেই। ওইখানে একসাথে বেশ 50,000, 1 লাখ, 2 লাখ এসেছে, ওখানে ক্যামেরা ট্যামেরা নিয়েছে, ঘুমটা দিয়েছে হাজির। দেখেছিস কত দরদি? এই না হলে দরদি হয়? আচ্ছা পাক্কা ইবলিস, ইবলিসের পুরো চালা নাম্বার 1 ধোকা দিচ্ছে। আরে আমি বলিনি, আল্লাহ বলছে। যদি আমার এই কথাকে কেউ ইনসাল্ট করো, তুমি আমার বিরোধী করছো না, তুমি আল্লাহর বিরোধী করছো। মুখ তো আমার, কথা তো আমার না। একটু হুঁশ করে চলো, বেশি লাফালাফি করুনি, তুরস্ক হয়ে যাবে। শুধু লেড়িয়ে দেবে একবার, শুধু একটু লেড়িয়ে দেবে, সব চাপা পড়ে রয়ে যাবি, হুঁশ ফিরে যাবে। হ্যাঁ শুনি, হুঁশ ফিরে যাবে। আল্লাহ দিনকে মানতে পারুনি, নত হয়ে থাকো। টুপি পরুনি, গুনাহ নেই। খুব মন দিয়ে শোনো, এই যে আমি পড়িনি এখন, আমি কি হুজুর থেকে বাদ হয়ে গেছি? এই গুনাহ হচ্ছে না, নেকিও নেই। বিসমিল্লাহ, বাস নেকি শুরু হলো। কিসের? সুন্নতের আমলের নেকি হচ্ছে। কিন্তু এই টুপিটাকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, রাসূলের সুন্নাত পেলে তুচ্ছ তাচ্ছিল্য করলে বেঈমান কাফের হয়ে যায়। আর সেইটা দেখার পরে যারা চুপ করে বসে বসে পকেট গরম করার জন্য বসে থাকে, আমার সন্দেহ হয় ওদের ঈমান আছে কিনা। এতে কে কার আপনজন হয় দেখার দরকার নেই। আমার কাছে আমার আব্বা আগে নয়, মা আগে নয়, মনে আমিন আল্লাহ মুহাম্মদ রাসূল আমার কাছে আগে, ঠিক না বেঠে? আজকে আমার ধর্মটাকে কি হচ্ছে? কি হচ্ছে? যারা স্কুলে হিজাব পরে গেলে বার করে দেয়, তারাই আবার হিজাব পরে মসজিদে ঢুকে পড়েছে কেন? কি ব্যাপার? কি ব্যাপার? এগুলো বোঝেন, আল্লাহর রাস্তে বোঝেন। এক শয়তান তাড়া করছে, আর এক শয়তান ঘর খুলে দরজা দিয়ে, ঘরে ঢুকিয়ে দরজাতে দিয়েছে। বুঝতে পারছেন না? এক শয়তান তাড়া করছে, ধরবো, মারবো, কাটবো, তাড়িয়ে দেবো, আমরা ছুটছি, কি হবে, কি হবে, কি হবে। ওই সময় আর এক শয়তান ছদ্মবেশে ছিল, আমি আছি তো দরদি, চলে 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 ঘরে ঢুকিয়ে দরজা তালা মেরে দিয়েছে। আর ঘরের মধ্যে খাবারও দেয়নি, কিচ্ছু দেয়নি, শুকিয়ে শুকিয়ে মরছে। তাহলে দুটো তো একই, মারাটাই তো লক্ষ্য নাকি? ও ধরলে হয়তো জবাই করে ফেলতো, আর এ জবাই করেন। এখানে জবাই করলে জনগণ দেখে ফেলে। ই হচ্ছে ভদ্র শয়তান, এ ভোরে তালা মেরে দিয়েছে। লোক বলছে কি ব্যাপার? খুব সেফটি আছে, আমি আছি তো, কোনো চিন্তা করি, যাও যাও যাও।
যাও যাও, আমি সব রয়েছি দেখছি, সব দিচ্ছি সব দিচ্ছি সব দিচ্ছি, সব দিয়ে দিয়েছি, একদম কোনো কিছু মানে পেশাব পায়খানা টয়লেট খাওয়া দাওয়া লাইট আলো বাতি সব দিয়ে দিয়েছি, কোনো চিন্তা নেই। এদিকে পিছনে কেউ দেখতেও যাচ্ছে না, শুকিয়ে 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 সব মোড়ে কঙ্কাল হচ্ছে। কথা মাথায় ঢুকছে না ঢোকে নে? এরপরও যদি শুধু আমাদেরকে মেরে দিতে অতটা দুঃখ লাগছে না, আমার ধর্মটাকে আঘাত দিচ্ছিস, আমার ধর্মের উপর আঘাত। আহা, একটু বোঝেন আমার আব্বা জানেরা, আমার ভাইরা, মায়ের পেটে যখন আমরা ছিলাম কে খাইয়েছিল বলুন? নাভির সঙ্গে নাভির কানেকশন করে দিয়েছে, মুখ দিয়ে খাওয়াইনি কেন? আমার দাস দাসী গুনে এই মুখ দিয়ে আমায় ডাকবে, কোরআন পড়বে, হালাল খাবে, এই জন্য দেয়নি। আর আজকে আমরা সামান্য দুনিয়ায় এসে মায়ের আসার আগে মায়ের স্তনে আবার আল্লাহ দুধ পাঠিয়ে দিয়েছে, জানেন না? শুধু পাঠিয়েছে তা নয়, সিস্টেম শুনলে অবাক হয়ে যাবে। আহা, কুরবান যাক আল্লাহ। আব্বাস সিদ্দিকীকে আপনি মাফ করে দেবেন খোদা, যতটা আপনি ভালোবেসেছেন তার এক চুলো আপনার জন্য কিছু করতে পারলাম না, মাফ করে দেবেন আপনি আমায়। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ঋণ শোধ করতে পারি নাকি আমরা? হ্যাঁ, দুনিয়ায় আসার আগে মায়ের স্থানে দুধ এসে গেছে, খাদ্য আমাদের। আবার সিস্টেম কি আল্লাহ জানে। আমার বান্দাগুলো শীতকালে একটু কুসুম গরম হলে আমার বান্দার বেশ মজা লাগে, তাই মায়ের স্থানে কোনো হিটার নেই, অটোমেটিক শীতকালে আল্লাহ দুধ একটু গরম করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ জানে আমার বান্দারা খুব ভিআইপি, ওরা গরমকালে আবার একটু ঠান্ডা হলে ওদের খুব ভালো লাগে। মায়ের স্থানে কোনো ফ্রিজও নয়, তারপরেও গরমকালে অটোমেটিক আল্লাহ একটু হালকা লাইট ঠান্ডা করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ যিনি এত ভালোবাসে, এত পিয়ার করে, এত কিছু দিল আমাদেরকে, সব দিল, একটু যেই ক্ষমতাশালী শক্তিশালী সেই আল্লাহই করলো। যেই হয়ে গেল অমনি কোথায় সুদ আছে, কোথায় ঘুষ আছে, কোথায় হারাম আছে, কোথায় গু গোবর কি আছে সব লিয়ে খাবো। হাসবেন না, আমি হাসাবার জন্য বলছি না, এটা বাস্তব হচ্ছে না, হয় না? এটা বাস্তব হচ্ছে। একবার ভরসা হলো নি যে আমার আল্লাহ যখন আমি কমজোর ছিলাম তখন যদি মায়ের পেটে খাওয়াতে পারে, দুনিয়ায় আসার আগে খাবারের ব্যবস্থা করে দিতে পারে, আরে আমার প্রয়োজন তো তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে হাত পাতবো। 41 দিন পেতে দেখেন তো আপনাকে দেয় কি দেয় না? এত দেবে নিয়ে উঠতে পারবেন না। ভাইয়ের আমার, একটু বুঝার চেষ্টা করেন। আবার কিছু মুসলিম আছে তাদেরকে আল্লাহ অর্থশালী করেছে, কিছু মুসলিম আছে অর্থশালী করেছে, তারা যাকাত ঠিকভাবে দেয় না, কিন্তু তারা বিভিন্ন টিম দলের জন্য হাজারো লোকের পিছনে অর্থ খরচ করে মানুষকে কিনার একটা চিন্তা করছে, কিনার গোলাম বানাবার প্ল্যান করছে। এমন আবার অনেক মুসলিম অর্থশালী আছে, তারা ওই এতিম গরিব বিধবা বাচ্চাদের নিঃস্বার্থে তাদের পিছনে খরচ করে পড়ানো, দেখাশোনা, তাদের ভবিষ্যৎ গড়া, তাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসা, এই চিন্তা নাই। ভাইয়ের আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? খুব মন দিয়ে শোনেন, বোঝার চেষ্টা করেন। আহা, আল্লাহ পাক কত ভালোবেসে কত রকম খাবার দিল আমাদের, দেখা দেখি নেই, যা পাচ্ছি তাই খেয়ে নিচ্ছি। শোনেন, ঈমান এমন একটা জিনিস, যেমন অন্ধকারের আলো এক জায়গায় থাকতে পারে না, ঈমান হৃদয় থেকে বেরিয়ে যাবে যখন আপনার শরীরে হারাম খাদ্য ঢুকবে। তাই ইসলামের দুশমনরা জানে ঈমান যতদিন থাকবে এদেরকে মিটানো সম্ভব নয়, এদেরকে হারাম খাবার খাওয়া আগে। হারাম। একটা লোক আপনার বাড়ি সুদের ব্যবসা করে আপনার এলাকায়, বুঝাবার জন্য বলছি, একটা লোক এখন আপনাকে ফার্নিচারের কাজ দিয়েছে, তার বাড়িতে ফার্নিচার হবে, আপনি ফার্নিচার মিস্ত্রি কাজ করছেন, বা ইলেকট্রিক মিস্ত্রি আপনাকে ইলেকট্রিকের কাজ দিচ্ছে, সবাই শুনছেন তো? হসপিটালে বলবেন আমি দোয়া করে দেবো। বা মার্বেল মিস্ত্রি আপনাকে মার্বেলের কাজ দিয়েছে, বা বিল্ডিং কন্ট্রাক্টের কাজ দিয়েছে, আপনি তার বাড়ি কাজ করতে গিয়ে 1 লাখ হোক আর 10 লাখ হোক বিল হয়েছে, 1 লাখ হোক 10 লাখ হোক বিল হয়েছে, আর ওই সুদখোর আপনাকে 1 কাপ ফ্রিতে চা খাওয়াচ্ছে।
এক কাপ ফ্রিতে চা খাওয়াটা আপনার জন্য হারাম তার বাড়ি, শুনছেন? কিন্তু এই 10 লাখ বিল হয়েছে লিয়া আপনার জন্য হালাল। কিছু বুঝতে পারলেন? কেন? এটা আপনার অধিকার, এটা আপনার পাওনা। পাওনা নিন, ভিক্ষা নেবেন না। কেন? ভিক্ষা আপনার যদি এক কাপ চাও হয়, ওটা হারামের হলে হারাম খাওয়া হলো, ওটাকে হারাম রক্ত হবে, কোনোদিন হালাল রক্ত হবে না। ভালো কাজে লাগবে না আপনার রক্তটা। তাই মেহনত করুন, খাটুন, পারিশ্রমিক নিন। আপনাকে আমায় দয়ার ভিক্ষা দিতে হবে না। আমাকে যিনি বাঁচিয়ে রেখেছেন একমাত্র তার দয়ারই ভিক্ষা আমরা আশা রাখি, কারো দয়ার ভিক্ষা চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আজ আমরা একটু অভাব হলে অমনি ব্যাস আর দিশেহারা। কি করব বলেন না? কারবার চালাতে গেলে, ছেলে মানুষ করতে গেলে এই করতে আর করতে হয়। আরে এই পৃথিবীতে একটা সংসার আছে, ছিল, সেই সংসারটা তিনার দুটো বাচ্চা অসুস্থ হয়েছিলেন। নিয়ত করলেন যে আল্লাহ, আপনি যদি আমার বাচ্চা দুটোর বিমারকে ভালো করে দেন, আমি ওয়াদা করছি 3টে রোজা রাখবো, 3টে রোজা রাখবো। আল্লাহর মর্জি, ভালো হয়ে গেল। তো রোজা রাখবে, সেহরিতে কি খাবে? কিছু নাই, পানি দিয়ে ইফতার করতে বসেছে। আর যখন রোজা রেখেছে, শুধু যিনি ওয়াদা আল্লাহর কাছে মান্নত করেছে, ওয়াদা করেছে রোজা রাখবো, তিনি শুধু একা রাখেনি, তিনার ওই দুটো ছেলেও রোজা রাখছেন, তিনার স্বামীও রোজা রাখছেন, ঘরে একজন কাজের মহিলা ছিল, তিনিও রোজা রেখেছেন। তো সবাই মিলে বসেছে, কিছু জবের আটার রুটি আর কয়েকটা খেজুর নিয়ে ইফতার করবে। ঠিক এমন সময় দরজার গোড়ায় সালামের আওয়াজ এসছে। সালামের আওয়াজ এসছে যে আপনি বড় পরিবারের, আপনাদের দরবার থেকে কেউ কখনো ফিরে যায় না, আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিন। খাবারটা এত সামান্য ছিল যে বাইরের কোনো মানুষকে দিতে গেলে পুরোটা না দিলে দিবার মতো নয়, তাও পুরোটা দিলেও হবে না। তা কি করবে? পুরোটাই দিয়ে দিল, পানি দিয়ে ইফতার করলো। বাচ্চারাও কিছু বললো না, স্বামীও কিছু বললো না, কাজের মানুষ তো কিছুই বললো না। পরের দিন ওই খাতুনটা, ওই মহিলাটা, উনি আবার রোজা রাখছে। কেন? ওয়াদা করেছিলেন 3টে রোজা। আবার সেহরিতে পানি, আবার ইফতারে সামান্য কিছু নিয়ে বসেছে। আবার একজন মুসাফির আওয়াজ দিয়ে বলছে, আপনাদের দরবার থেকে কেউ ফিরে যায় না, আপনারা খুব দয়ালু, আমায় কিছু দিন, আমি ক্ষুধার্ত। আবার দিয়ে দিয়েছে। আবার ইফতারে পানি, আবার পরের দিন সেহরিতে পানি, আবার পরের দিন ইফতারে কিছু নিয়ে বসেছে। আবার সেই একজন এসে হাজির, আবার তাকে দিয়ে দিয়ে ইফতার পানি। 3 দিন সেহরিতে পানি, 3 দিন ইফতারে পানি। তথাপিও আসমানের দিকে মুখ তুলে বলেছিল, আল্লাহ আল্লাহ, আপনার দাসীকে আপনি জিহালে রেখেছেন, আপনার দাসী তাতেই খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আপনার দাসী আপনার উপরে অখুশি নয়। আপনি যদি আমাকে 3 দিন না খাইয়ে খুশি হন, তা আপনার খুশির জন্য আপনার দাসী 3 দিন না খেয়ে থাকতে পারবে না? আপনি তো আমাকে কত ভালোবাসলেন, দুটো হাত, পা, চোখ, কান, জিন্দেগি সব দিলেন। 3টে দিন আমাকে একটু পানি খাইয়ে সেহরি আর ইফতার করিয়েছেন, এত ভেঙে পড়ার কি আছে? তা আল্লাহ তো আমাকে, আপনাকে ডাল ভাত তো রোজই খাওয়াচ্ছে, না হয় গোশ মাছটা একটু নাই হয়নি, এত ভেঙে পড়ার কি আছে যে হারাম খেতে হবে? এর পিছনে ঘুরতে হবে? অন্যায় করছে দেখছো, তাও ঘুরছো 200 টাকা পাওয়ার জন্য। আল্লাহর রাস্তায় ফিরে আসো। এই মহিলাটা কে ছিলেন? আহা, আমার রাসূলের শরীরের একটা টুকরো, কলিজার টুকরি, খাতুনে জান্নাত ফাতেমা জাহরার কথা বলছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আর দুটো বাচ্চা, হাসান হোসাইন, স্বামী মৌলা আলী। কারা তারা? যাদের জন্য জান্নাত ইন্তজারে আছে। কিয়ামতের দিন যখন খাতুনে জান্নাত যাবে, ফেরেশতারা ঘোষণা দেবে, আহলে মাশার সবাই মাথা হেট করো, নিগাহকে, চোখকে জমিনের দিকে করো। কেন? জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ফাতেমা তাজ জাহারা বলবেন, আল্লাহ আমি বিচার চাই। কি বিচার? আমার লালটাকে কারবালাতে কেন মেরেছিল? আমার লাল কি করেছে? কি অন্যায় করেছিল আমার হুসাইন? আল্লাহ তাকে এইভাবে কেন মারলো? শোনেন, সেই ফাতেমা হুজুর তিনি কোরাইশ, আমাকে আল্লাহ কোরাইশ বংশে দিয়েছে। যারা অন্যায় করে আমার ভাইয়ের উপর জুলুম করেছেন, কিয়ামত দিন তৈরি থাকেন, তারা তৈরি থাকেন। আমার ভাই কোন অন্যায় করেনি। রাজনীতি করা ইসলামে জায়েজ, জায়েজ, জায়েজ। দুর্নীতি করা হারাম। আমার ভাই যদি দুর্নীতি করে থাকে একটা প্রমাণ দিন, আমার ভাইয়ের শাস্তি আমি নিজে হাতে দেবো। তৈরি থেকে যান। কি ভাবছেন আল্লাহ ছাড় দিয়েছে? ছেড়ে কিন্তু দেয়নি। খাতুনে জান্নাত বলবে, আল্লাহ আমার বাচ্চা তো এজিদ অন্যায় করেছিল, তার বিরোধী করেছিল, তাকে সাপোর্ট করেনি, তাই আমার বাচ্চাকে মেরে দিয়েছে, আজকে তার বিচার চায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ বলবেন, হাবিব তোমার কলিজার টুকরি কি বলছে দেখো। আমার ফাতেমা, আমার রাসূলুল্লাহ বুঝাবে, মা তুমি যাও, তোমার বাচ্চার বিচার হিসাব নিকাশ আমি আল্লাহর কাছ থেকে করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পিছনে অনেক বড় ইতিহাস আছে। আমি যেটা বলতে চাইছি, তারা কতটা ত্যাগ স্বীকার করেছে, অথচ তারা দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়েছে তোরা জান্নাতি। আমি আব্বাস সিদ্দিকী জান্নাত যাব কি সার্টিফিকেট নাই আমার? আমি জানি না। যদি আমার আল্লাহ দয়া করে, যদি কামলিওয়ালার ওসিলায় শাফাত পাই, আল্লাহ যদি দয়া করে, যদি একটুখানি আল্লাহ জায়গা দেয়, এই আশায় বসে আছি। কিন্তু যদি বলে বেরিয়ে যা, বাস বরবাদ, ধ্বংস হয়ে যেতে হবে। কিচ্ছু করার নেই। আল্লাহ হুজুরের মুখাপেক কি নয় যে হুজুরের ছেলে, একে মাফ করতেই হবে, এমনটা নয়। দয়া করে বলে যাচ্ছি, তাহলে আমার যুব সমাজ, আমার বোন কি করছো? আজকে মুসলিম মেয়েরা নাচ শিখতে যায়। হ্যাঁ, আমার হিন্দু ভাইয়েরা তারা তাদের ধর্ম করছে, করুক, তাদের ধর্মের কোন রকম বিরোধী করা আর করা ইসলাম আমাকে ইজাজত দেয়নি। কিন্তু আমার ঘরের মেয়েরা স্কুলে কি একটা অনুষ্ঠান হয়, সেজে গুজে সেখানে যাচ্ছে। হ্যাঁ, কি অথচ তার বাড়িতে হাজি আছে, তার বাড়িতে ভালো ভালো লোক আছে। এইসব গুণের বিরোধী করবেন। আর আমরা যখন বলবো যে এই গুণকে, ছেলে গুণকে রোকো, বেটি গুণকে রোকো, তারা তখন আমাদের বিরোধী করবে। ডাইরেক্ট এই বিষয়ে না পারলেও অন্য কোনো বাহানার কথাকে এই জায়গায় গুঁজে দেবে। রাগ অনেক দিনের রে বাপ, বোঝার চেষ্টা করেন। আমার নবী পাকের বেটি খাতুনে জান্নাতের জীবনী শুনলে অবাক হয়ে যাবে। আর আজকে আমার মা, আমার বোনেরা কি করছে? হ্যাঁ, রোজ না হয় ভালো মন্দ একটু নাই হলো, সংসার পর্যন্ত অনেকে ছেড়ে দিচ্ছে। তোমার সংসারে থাকবো না। কেন? কি হয়েছে? না, তুমি খাওয়াতে পারোনি। খাওয়াবার মালিক স্বামী। খাই মানুষ নসিবে, খাই নসিবে। কথা শুনছেন? আমার জন্য মানুষ করে না। এই যে আজকে আব্দুল সুবহান সাহেব চাচাজি কত কি করেছে, আমার নসিবে আছে নাকি? আমার সাথে যারা তাদের নসিবে আছে, আমার না। এই সকালবেলায় ফজরের কি বলে 8টার সময় একটা জলসা ছিল, আজকে সকাল 8টাটা জলসা করেছি। পূর্ব মেদিনীপুর আলিয়াজগা সাহেব ছিলেন, ফজরের নামাজের পর 6টা থেকে 8টা, আর আমি 8টা থেকে উঠেছিলাম 10টায়, আমি শেষ। কত কি করেছে, আমার নসিবে নেই তো। আমি পানিকে পেটে জ্বালাই, পেট টিপে খিদেও লেগে গেছে। ঘরে এসে ও না, মুন্সিরাট পার করে ছাতু কপালে ছিল, ছাতু খেল। আর ওদের কপালে মানুষ খায়, কিসমতে মানুষ খায়। হাজারো চেষ্টা করে খেতে পারবে না যে লোকমা তোমার আল্লাহ নাম লিখে রাখেন। তা স্বামীর কি দোষ? হ্যাঁ, মিলেমিশে থাকেন আমার আম্মা বোনেরা, ভুল নেবেন না। আমি তো আপনাদেরই বাচ্চা, আপনাদেরই ভাই। একদিন আমার খাতুনে জান্নাতের একটা কথা বলবো, অসুবিধা হচ্ছে না তো? একদিন হাসান হোসাইন হুজুর আর আমার রাসূলের পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত আর মাওলা আলী কয়েকদিন ঘরে কিছু নেই খাবার, শুধু পানি খেয়ে আছে। একদিন মাওলা আলী বলছেন, তো তোমার আব্বার কাছে একটু আমি যাই। কেন? হুজুরের কাছে, নবীর কাছে লোক নজরানা দিতেন। আজকাল এখানে আরেকটা কথা বলে দিই, আমি দেখি অনেকে কমেন্টে নজরানাটাকে ধর্ম ব্যবসা বলছেন। অনেকে মুসাফা করে আমাদের নজরানা দেয় না, এটাকে অনেকে কমেন্টে লিখেছে ধর্ম ব্যবসা। খুব সাবধান।
আল্লাহ ভাষা দিয়েছে বলে লিখছেন, মুসাফা করে নজরানা দেওয়া, খুশি করে তার ভালোবাসার মানুষকে, সেটা বাপও হতে পারে, মাও হতে পারে, ইমাম হতে পারে, মুফতি হতে পারে, আলেম হতে পারে, বা কোন তার মুর্শিদ, গাইডম্যান, আরবিতে বলে মুর্শিদ বা ইংলিশে গাইডম্যান, বাংলায় পথ প্রদর্শক, ফার্সিতে পীর, তাকে যদি দেয় মুসাফা করে খুশি করে, এটাকে বলা হয় নজরানা। এটা নিয়াও সুন্নাত, দিয়াও সুন্নাত। এটাকে আপনি কোথায় জুড়ছেন? একটু লাগাম লাগান, আল্লাহ জবাব চাইবে। কিন্তু কেন? যারা দিবা দিয়ে যাবে, আপনি বিরোধী করে আপনি ঠকে যাচ্ছেন, বোঝার চেষ্টা করুন। তো যাই হোক, তা হুজুরের কাছে অনেক ধনী সাহাবা আছে, আমাদেরও অনেক গরিব ভালোবাসার মানুষ, ধনী ভালোবাসার মানুষ মুসাফা করে 500 দেয়, 2000 দেয়, 1000 দেয়, গরিব মানুষ এসে 10 টাকা দেয়। কেউ আবার খালি হাতে মুসাফা করে না? হ্যাঁ, যার যেমন আওকাত আছে। কেউ আবার বাড়ির একটা কুমড়ো নতুন হয়েছে নিয়ে আসে, আমার হুজুরকে দেবো, কি আমার মুফতিকে দেবো, আমার মাওলানাকে দেবো, আমার ইমামকে একটু প্রথম দিই, ইমাম সাহেব মানুষ খেতে হয়েছে, হুজুর একটু লেন মাওলানা সাহেব, এটা ভালোবাসা। কেউ আবার প্রথমে আম্মাকে দেয়, আম্মা আমি এই কারবার করেছিলাম আজকে, বা এই চাষ করেছিলাম, প্রথম ফলটা একটু আপনি নেন। কথা বুঝা, সব ভালোবাসা দেয়। তো যেই এবারে এই যখন রসুল পাকের সাহাবী হযরত আলী বলছেন যে খাতুনে জান্নাত কে, তিনার স্ত্রীকে, যে আমি রাসূলুল্লাহর কাছে একটু যাই, উনাকে তো অনেকে নজরানা দেয়, যদি কিছু পাই নিয়ে আসবো, তাহলে আমরাই তো কয়েকদিন খাওয়া হয়নি। হযরত খাতুনে জান্নাত বললেন যান। তা গেলেন, অনেকক্ষণ পরে কি ঘর তাতে ছিল। আল্লাহ, আপনি যদি মাফ না করেন আব্বাস বাঁচবে না, আপনাদের কি হবে আমি জানি না, আমার বাঁচা খুব মুশকিল। তিনাদের কি উপায় হয়েছে আর আমি কি করছি আমরা। তেমন সময় হযরতে মাওলা আলী আসছেন, আল্লাহ নবীর জামাতা, এসে ঘরের বাইরে থেকে সালাম দিচ্ছে। আপনারাও সালাম দেবেন, প্রত্যেকটা স্বামীকে বলছি, ঘরে গিয়ে স্ত্রীকে বাইরে থেকে সালাম দেবেন। সালাম দিলে কি হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শান্তি, রহমত, বরকত বর্ষণ হোক। কথাটা ভালো না খারাপ? ধরুন বউটা খারাপ হতে পারে, মেন্টালিটি খারাপ, একটু রাগী লোক, কি মিজাজ হয়তো আছে, হতে পারে, আল্লাহর সৃষ্টি। এই বারবার বলছেন আল্লাহ শান্তি রহমত বর্ষণ হোক, আল্লাহ শান্তি রহমত বর্ষণ হোক, আল্লাহ শান্তি রহমত। একবার সালাম দিলেন, আবার কিছুক্ষণ কাজ করে দিলেন, 1 মাস 2 মাস 3 মাস, একবার তো আপনার দোয়া কবুল হয়ে যেতে পারে। এটা দোয়া তো, আল্লাহ করে আপনার বিবিকে আল্লাহ অনেক সুন্দর ভালো করে দেবে, তা আপনার জন্য ভালো। তো আম্মারাও বোনেরাও স্বামীকে সালাম দেবেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরও শান্তি রহমত বরকত হোক। একবার যদি স্ত্রীর দোয়াও কবুল হয়ে যায়, বাস আপনারও কপাল খুলে যাবে। এই জন্য একে অপরকে সালাম দেবেন। আমাদের তো সালাম দিন হেসে ফেলবে যে কোনোদিন দেয়নি, 70 বছর বয়স আমি সালাম দিচ্ছ। বিপদের শেষ নেই, শিক্ষার কোনো শেষ নেই, দুলনা থেকে কবর শিক্ষার শেষ নাই, হাসার কিছু নেই, ধর্মকে নিয়ে ঠাট্টার কি করতে নাই, দেবেন। তো আমার রসুলের জামাতা হযরত আলী ঘরের কাছে এসে সালাম দিয়েছে, ভেতর থেকে খাতুনে জান্নাত সালামের জবাব দিয়েছে। জবাব দিয়ে আর খুলেছে, খুলে দেখছে স্বামীর মনটা মরা। ওইখানেই জিজ্ঞেস করছেন যে আপনার মন মরা কেন? বলছে হুজুরের কাছে ছিলাম, হুজুর কিছু দিল না, এতক্ষণ ধরে কয়েকদিন খাওয়া হয়নি। আহা, তুমি দোনো জাহানের সুলতানের বেটি, তুমি আমার নবীর বেটি, তোমাকেও আমার সংসারে কোনোদিন পেট ভরে খাওয়াতে পারি না, আমার বাচ্চাগুলো শুকিয়ে আছে, আমার কথা বাদ দাও। এইভাবে বুঝাচ্ছে। হযরতে খাতুনে জান্নাত বলছে আপনি তো আমার রাসূলের একটা বড় সাহাবী এবং ইলমের দরজা, আপনি কি ভুলে গেছেন কোরআনের ওই আয়াতটা, আল্লাহ সবরকারীর সাথেও আছে এবং শুকরকারীর সাথেও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ যদি খাওয়ায় শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ না খাওয়ালে সবর করব। দুজনের সাথেই তো আল্লাহ আছে। আল্লাহ দেয় না, মন খারাপ কেন? সবর করব, দিলে খেয়ে আলহামদুলিল্লাহ বলবো। যতক্ষণ না আপনি খুশি হয়ে হাসবেন, ভেতরে এন্ট্রি নাই। এটা ঝগড়া না, এটা হচ্ছে আদর, এটা আদর। তখন মাওলা আলী হেসে উঠলেন। আর আজকে কি হলে কি বলতো, উসাব জানিনি, দুদিন শুকিয়ে আছে, যেখান থেকে খুশি লিয়াই নাই, মুখ পোড়া মুখ দেখাবি নি, বিপদের শেষ নেই। কি ভাষা,
কেন? ছোটবেলা থেকে নাচ শিখানো হয়েছে, গান শিখানো হয়েছে, বিভিন্ন পার্কে ঘোরানো হয়েছে, টিভির সামনে বসানো হয়েছে, কখনো শিখানো হয়নি যে তুই খাতুনে জান্নাতের অনুসরণ করবি, খাতুনে জান্নাতের সাথে জান্নাতে থাকবি। খবরদার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবি না। আর ছেলেদেরকেও কখনো শিখানো হয়নি, খবরদার পরের মেয়েকে নিয়ে এসে বাবা তার উপরে জুলুম করবি না। হক্কুন নাচ করলে যত বড়ই হুজুর হোক, কিয়ামত দিন ধরা পড়তে হবে। দুজনেই আমরা চোর, দুজনেই ভুল করে বসে আছি। আসুন জীবন করুন ইসলামে, আর ইমানের সাথে মরণের আশা করুন। কেন জিন্দেগিটা ইসলামের থেকে উত্তম ভালো নয়, আর ইমান ছাড়া মরণ ভালো নয়। ইসলামে থাকলেই যে ইমান নিয়ে মরবে এমন গ্যারান্টি নয়। তাই দোয়া চাইতে হয়, আল্লাহ জিন্দেগি দেন ইসলামের উপরে, মরণ দেন ইমানের উপরে। কেন ইমান আলাদা জিনিস, কথা বুঝে আসছে? আর ইসলামের জিন্দেগির স্টাইলটা আলাদা জিনিস। ঈমান নবীর আদব ও প্রেমের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? নারী দিবে। তাই আসুন সেই নবীর নামের প্রেমে, নামের সম্মানে আল্লাহকে দেখিয়ে একটু সালাম দেব। যদি কেউ মনে করেন যে আমার হুজুর শিখিয়েছে বসে দিওয়া, আপনি বসে দেন, আর হুজুরে হুজুরে দলাদলি করেন নে। কেন মার যখন পড়বে আপনার হুজুরও খাবে, আমি হুজুরও খাবো। কেন দুজনই যারা মারে তাদের কাছে মুসলমান। কথা বুঝছেন না? বোঝেন নে? তা আপনি যেটা ভালো লাগে করুন, আমার যেটা ভালো লাগে আমি করি, কিন্তু সালাম দিতে হবে। সালাম দেওয়ার হুকুম কার? আল্লাহ। সাল্লু, দরুদ পড়ো, ওয়া সাল্লিমু, সালাম দাও। কিন্তু আমি বলবো তাসলিমা মানে কি একটু জানবেন। তাসলিমা মানে সবথেকে উত্তম ভাবে, উত্তম পন্থায়, উত্তম স্টাইলে উত্তম সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা উত্তম সালাম খুঁজতে গিয়ে পেয়েছি। আজকের দিনেও যারা হজ করে বাবু সালাম দিয়ে যখন ঢোকে, এখানে কেউ হাজি আছে? একটু বলেন না, কেউ হাজি আছে? কেউ হাজি থাকে একটু হাত তুলুন না। আরে হজ ফরজে, আলহামদুলিল্লাহ। হজ তো জাহিরি ইবাদত, লুকোবার কিছু নেই। হজ করলে না বলতে নেই না। তসবিহ হচ্ছে বাতিনি ইবাদত। এখন তো তসবিহ বাজারে গেলে দেখা যায়, বড় তসবিলে কিছু ঘোরে। ভণ্ড হুজুর নয়, ভণ্ড। কি কথা খারাপ লাগলো নাকি? হয়তো যদি কারো হুজুর ঘুরে থাকে তাতে মাথা গরম হয়ে যাবে। আরে তোমার হুজুরকে দেখে দিন শিখুনি। হুজুর যদি রাসূলুল্লাহর কদম অনুযায়ী চলে তবে তাকে হুজুর বলে মানো, নাই ঠকতে হবে। দিনটা হুজুরের বাপের নয়, দিনটা রাসূলুল্লাহর। কথা কিছু বুঝছেন না? বোঝেন নে? রাসূল হলো দিন। তা রাসূল বললেন তাসবিহ এটা হলো বাতিনি ইবাদত। পকেটে রেখে ঘুরছেন ফিরছেন, কেউ বুঝতে পারবে না। এখন তো বড় তসবিহ নিয়ে ঘোরে, লোক মনে করে আল্লাহর ওলি দিয়ে তসবিহ পড়ে। এগুলো ভণ্ডমি নয়। আর এগুলো বলে ফেললে আবার কিছু কি খেপে যাবে কি তাও কে জানে। কত দুশ্মন করবো রে বাবা, সবাই দুশ্মন হয়ে যাবে। যাক, আমি কিন্তু কারোর সঙ্গে ব্যক্তিগত ঝগড়া করছি না, ভালোবেসে বলছি। এগুলো করবেন না, গোপনে করবেন। মসজিদে বসে আছেন, সবাই আছে আপনার কোলের ভেতরে, কেউ বুঝতে পারবে না, তো পড়ুন না সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যা তাসবিহ জানেন পড়ুন না। ভালো জিনিস, ভালো জিনিস। আল্লাহকে যত ডাকবেন তত ভালো। কিন্তু প্রেম গোপনে হয় রে বাপ, প্রেম দেখাবার জিনিস নয়। কিন্তু জাহিরি নামাজ হলো জাহিরি ইবাদত। আপনি নামাজ পড়তে পারেন সবার সামনে, দেখাবার কিছু নেই, এই নুকোবার কিছু নেই, জাহিরি ইবাদত। ঠিক হজটাও হলো জাহিরি ইবাদত, এটা নুকোবার কিছু নেই। তো সেই জায়গায় যারা হজ করেছে, বাবুস সালাম বলে একটা দরজা আছে। বাবুল আবু বকর সিদ্দিক, তার ডান দিকেই বাবুস সালাম। এই দরজাতে যখন ঢোকে ওখানে রাসূল পাককে সালাম দেওয়া হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সালাম দিতে দিতে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, কিয়াম মানে দাঁড়ানো, সেখানে আছে সাহাবারা নবী এবং নবীর বেটি যখনই সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ওয়াইস করনির কাছে যখন ফারুকে আজম আর মাওলা আলী গিয়েছিলেন, যখন রাসূলুল্লাহ জুব্বা নিয়ে, উনি একটা পাথরের উপরে বসেছিলেন, যখন পরিচয় পেল অমনি দাঁড়িয়ে গিয়ে সালাম দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমরা যদি মসজিদে ঢুকি, আবু দাউদ শরীফের হাদিস,
মসজিদে ঢোকার আগে নবীকে সালাম দিতে হয়, তারপরে মসজিদের দোয়া পড়তে হয়। ওখানে দাঁড়িয়ে সালাম দিতে হয়, কারণ জুতো তো পটে থাকে, ও তার বসার জায়গা নয়। ওখানে দাঁড়িয়ে সালাম দিয়ে আবার মসজিদে ঢোকার দোয়া পড়ে তারপর ঢুকতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জানাজাতেও নবীকে সালাম ও দোয়া করতে হয়, ওখানেও দাঁড়িয়ে পড়তে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা প্রায় নানা করে 1450 বছর থেকে আজকের দিন পর্যন্ত আমরা নবীকে ভালোবেসে আল্লাহকে দেখিয়ে দাঁড়িয়ে সালাম দিই। কিন্তু কেউ যদি বসে দেয় তাকে আমরা কাফের বেঈমান বলে ঘাড়ে লাথি মেরে বার করতে এটা বলি না। কেন? বেয়াদবি হবে। কেন? হিংসা ইসলামে হারাম, ঝগড়া ইসলামে হারাম। উনি বসে দিচ্ছে, দিক না। এটা আমার পীর সাহেব কেবলার কথা, বাবা আমার দাদা হুজুর বলেছে। কিন্তু আমি যদি দাঁড়াই, আপনি আমার হাত ধরে যদি টানেন, এটা ফিতনা হবে। এই ফিতনা করাটা হলো ইসলামে হারাম। এবার আপনি যদি বলেন না হারাম কাজ করছেন কেন, আম মানুষ হারাম কাজের কি বোঝে ভাই? তাহলে উলামা বসে সমাধান করলেই তো হয়ে যায়। আম মানুষ কি বুঝবে? আম মানুষের জায়গায় ঝগড়া না করে উলামা বসে ঠিক করে নেবেন, যেটা হবে নিজেদের মধ্যে সমাধান করে একসাথে মিলেমিশে চলুন। কেন? পরিস্থিতি ভালো নয়। যদি বোঝার হয় বুঝুন, না বোঝার হয় আর কিছু করার নেই। আমি দাঁড়িয়ে দেবো রাসূলের প্রেমে। ইয়া নবী طلع البدر علينا من ثنيات وجب الشكر علينا ماذا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসেন তো দোয়া হবে। ইয়া রাব্বি সাল্লিম ওয়াসাল্লিম। সালাম বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ কসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। এই বাবু না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়,
রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার চানি যত আসুক, ছলনার চানি যত আসুক, পিছনে ফিরো তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার আব্বা জানেরা আরো হযরতরা আছেন, হুজুর কেবলারাও শুনছি আছেন, একের পর এক আসবে। আমি যা কিছু বললাম কেউ কষ্ট পেলেন, ব্যথা পেলেন, আমি এতটুকু বলবো, ছেলে হিসাবে আব্বাদের কাছে, ভাই হিসাবে ভাইদের কাছে, ছেলে হিসাবে মায়েদের কাছে, ভাই হিসাবে বোনদের কাছে, সব কিছুর উপরে সব থেকে সবার আগে আল্লাহ ও আল্লাহর রসুলকে সম্মান, আদব, প্রেম, গুরুত্ব, প্রাধান্য দেবেন সব কিছুর উপরে। ছেলের সাথে যদি আল্লাহ রসুলের মতনৈক্য হয় কথার সাথে, ছেলে যাক বেরিয়ে যাক, আল্লাহ রসুল আমার কাছে আগে সব কিছুর উপরে। নেতা, পীর সাহেব, যেই হোক, সব কিছুর উপরে আল্লাহ ও রসুলকে আগে প্রাধান্য দেবেন। দ্বিতীয়, নামাজ ইচ্ছা করে কখনো কাজা করবেন না। যদি হয়ে যায়, ইচ্ছা করে না, হয়ে গেছে, ঘুম ভাঙে না, এমন জায়গায় ছিলেন পড়ার সুযোগ নাই, বা আপনি পড়ার মন মানসিকতায় কিন্তু হঠাৎ করে আপনার কাপড়ে কিছু নোংরা লেগে চেঞ্জ করার উপায়ও নেই, বা যে কোনো কারণে আপনি কাজা আদায় করে ঘুমোবেন, কাজা রেখে ঘুমোবেন না, কেন সূর্য উঠবে, আপনি উঠবেন, কোনো গ্যারান্টি নেই। 3 নম্বর, সমাজের বুকে কারো যদি উপকার করতে নাও পারেন, ক্ষতি কোনোদিন কারো করবেন না। কেন ওই যে লোকটার ক্ষতি করলেন, ও যদি না মাফ করে, আল্লাহ আপনাকে মাফ করবে না। আল্লাহর কাছে দিকে যদি ভুল করে ফেলেন, আল্লাহ গফুর ও গফফার, মাফ করে দেবেন, কিন্তু মানুষের কাছে ভুল করলে দেবে না। এই হকটা বাপ মার হতে পারে, স্ত্রী হতে পারে, ছেলের হতে পারে, নেতার হতে পারে, প্রজার হতে পারে, মুরিদের হতে পারে, পীরের হতে পারে, সবার একে অপরের হক জড়িয়ে আছে। কথা বুঝে আসছে? শেষ কথা, বাংলার প্রতিটা গ্রামে যাচ্ছি, দেখছি আমাদের যেটা সব থেকে প্রয়োজন এখন, সেটা হলো আমাদের বাচ্চাদের শিক্ষা দরকার। আমাদের বাচ্চাদেরকে ডাক্তার বানাতে হবে, উকিল বানাতে হবে, জজ বানাতে হবে, পুলিশ বানাতে হবে, ডিএম বানাতে হবে, বিডিও বানাতে হবে, আইপিএস অফিসার বানাতে হবে আমাদের বাচ্চাদের ঘরে। না হয় বাপ নুন যতটুকু প্রয়োজন ততটুকু লেয়, বাকি কিন্তু ঝেড়ে ফেলে দেয়। যতক্ষণ লিভার দরকার তেজপাতাকে লেয়, তারপরে কিন্তু চুষে ফেলে দেয়, আমাদেরকে কিন্তু শেষ করে ফেলবে। আর আপনাদের বাঁচাতে যে কথাগুলো বলবো, মনে রাখবেন, প্রত্যেকটা কথায় 100টা করে দুশ্মন বাড়ছে আমার। তথাপিও বলছি, কেন? আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, নবীর জন্য। কেন নবী আজও আপনাদের জন্য কাঁদছে, মানেন তো আপনারা? নবী হায়াতুল নবী, কাঁদছে, কিন্তু এই হায়াতটা নবীকে কে দিয়েছেন? আল্লাহ। ফুরফুরা ওয়ালারাও নবীকে হায়াতুল নবী মানে, দেওবন্দি ওয়ালারাও নবীকে হায়াতুল নবী মানে। কেন দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি সাহেব, উনি একটা কিতাব লিখেছে, তাতে রসুলকে হায়াতুল নবী প্রমাণ করেছে। এই জন্য বলেছে যে নবীর বিবিকে অন্যজনদের বিবাহ করা হারাম। কেন? তিনি তো বেঁচে আছে, নেকা কাটেন। কথা বুঝছেন? এবং বেরেলিরাও নবীকে হায়াতুল নবী মানে। কথা বুঝে? কারামত আলী জোনপুরি, ইনারাও নবীকে হায়াতুল নবী মানে। এশিয়া মহাদেশে এই তো এরাই দিনের তো প্রচার করেছে। তো যাই হোক, আমি যেটা বলছি, সেই নবীর জন্য ভালোবাসি। তাই বাংলার যেখানেই যাচ্ছি একটা কথা জিজ্ঞেস করছি, সেটা হলো এটাই, আমি একটা ইউনিট, একতা তৈরি করছি ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বারা, এবং ওই ইউনিট দ্বারা প্রতিটা গ্রামের আগামী দিন দায়িত্ব নিতে চাইছি। যেমন এলাই নাকি বলে দত্তক, ওই দত্তক নিতে চাইছি। শিক্ষাদের
ইজ্জতের সঙ্গে বাঁচা এবং সুচিকিৎসা ও সুস্থ জিন্দেগির সঙ্গে থাকা, ইজ্জতের রুটি, ইজ্জতের খাওয়া। আপনারা যদি মনে করেন যে আমার সাথ দেওয়া দরকার, তাহলে আপনারা আগিয়ে আসুন, অবশ্যই আপনাদের পাশে আমি থাকব। কথা বুঝে আসছে? আর যদি মনে করেন যে না, তোমাদের প্রয়োজন নেই, আমাদের ওই জালিম চোর ছাঁচেরা গুলোই ঠিক আছে, তো বাবা আমার কিছু করার নাই, তবে আগামী দিন কিন্তু আপনি আর সুযোগ পাবেন। এই বাবা বস না। কিন্তু বাপের রিকোয়েস্টে, অনুরোধে আমি এসেছি। 8টা পর্যন্ত ঢাকার কথা, যদি 2-10 মিনিট এদিক ওদিক হয়ে যায় সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু 8টা পর্যন্তও যে আমি বেঁচে থাকবো সেটাও আমি জানি না, ওটাও আল্লাহ ভালো জানে। এটা হচ্ছে বাস্তব যেটা হয়। তাই আলোচনার দিকে যাচ্ছি। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, এতে বিক্ষিপ্ত হয়ে যারা আছেন ছড়িয়ে ছিটিয়ে, প্রতিটা কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, সুন্নাহ প্রেমিক, আউলিয়া প্রেমিক, হক ন্যায়ের পক্ষে যারা আছেন, সকলকে মাহফিলে আসার জন্য আমি দাওয়াত আমভাবে দিচ্ছি। প্রতি বছরই 3রা ও 4টা চৈত্রে মাহফিল হয়, একদিনই হয়। বড় স্মৃতির দিন, কেননা এই দিনেতে ঊনবিংশ শতাব্দীর উলিল আমর পাওয়া যায়নি। তিনি হলেন নবী বংশের উজ্জ্বল নক্ষত্র সৈয়দনা হযরতে আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই দিনে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে চলে গিয়েছিলেন। পাশাপাশি এই দিনটাই প্রতি বছরেই তিনি মাহফিল করে থাকেন। তাই আমি গুনাহগার এখন এসেছি, সংক্ষেপ সময় কোরআন সুন্নাহর আলোকে দুটো কথা বলবো। আপনারা দোয়া করুন, আল্লাহ আমাকে বলার যেন তৌফিক দান করেন, বলুন আমিন। আমিও দোয়া করি আল্লাহ আমাকে বলিয়ে আপনাদেরকে শুনিয়ে উভয়কে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন, বলুন আমিন। আর একটু খুশি হব যে সকল ভাইগুলো দাঁড়িয়ে আছেন যদি বসেন, কেননা এই বসাটা ইসলামেরই একটা হুকুম। আল্লাহ রসুল বলেছেন যেখানে কোরআনের মাহফিল হবে তোমরা বসবে, কেন কোরআনের মাহফিলে বসলে কোরআন তেলাওয়াতকারী যেমন পার অক্ষরে 10টা করে নেকি পায়, যারা শুনবে তারাও পার অক্ষরে 10টা করে নেকি পাবে, জোরে বলুন। পাশাপাশি কোরআনের মাহফিলে বসলে এই বসার দরুন আল্লাহ একটা পুরস্কার দেয়, কি? ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মাহফিল, দিন ইসলামের মাহফিলে বসলে আর কি লাভ? অগণিত আল্লাহর রহমতের ফেরেশতারা তারা ভ্রমণ করে পৃথিবীর দুনিয়া জমিনে ঘুরে ঘুরে দেখে, যেখানে কোরআনের মাহফিল হয় আমরা যখন বসে যাই তারাও এসে আমাদের জন্য গুনাহ মাফের মাগফিরাতের জন্য, আল্লাহ গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আল্লাহ আমাদের সকলকে আসা ও বসা, শোনা, বলা, আমল করার তৌফিক দেন, বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজটা সামান্য ভাষা। আল্লাহুম্মা সাল্লি আলা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ولا استغفر पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मोदद से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला मदगारे जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है
मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ली अला वला आली कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वला आली وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, নজওয়ান তরুণেরা, পর্দা নিশিনা আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, এই পৃথিবীতে বহু ধর্ম আছে। প্রত্যেক মানুষের কাছে নিজ নিজ ধর্মটা বড় ভালো লাগে, বড় পিয়ার করে। আমাদেরও একটা ধর্ম, আমার ধর্ম ইসলাম। আলহামদুলিল্লাহ, আমাদেরই ধর্ম, বলুন বলুন, ইসলাম। বড় খুশির বিষয় হলো এটাই, ইসলামটাকে আল্লাহ নিজে পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বেশক আল্লাহর কাছেও পছন্দনীয় মনোনীত ধর্ম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় আফসোস এটাই যে আজ আমরা আল্লাহর পছন্দনীয় ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম ঘরে জন্ম নিয়েও, ধর্মের অনুসারী হতে পেরেও আজকে আমরা আমাদের কালচার, আমাদের স্টাইল, আমাদের ধর্মীয় রীতিনীতি সব কিছুকে আমরা শেষ করে দিয়ে, ছেড়ে দিয়ে আমরা সর্বসময় আল্লাহর অপছন্দ, ইসলামের অপছন্দ, সেগুলোর দিকে আমরা বেশি আকৃষ্ট হচ্ছি। এটাই হলো আল্লাহর পরীক্ষা। দুনিয়ার জিন্দেগি খুবই সামান্য, বেশি দিনের নয়। আল্লাহ প্রত্যেকটা মানুষকে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে পাঠিয়েছে, যে মানুষ হলো শ্রেষ্ঠ। সে মুসলিম ঘরে জন্ম হোক আর যে কোনো ধর্মে জন্ম হোক, জন্ম যখন সে হয় তাকে মহান সৃষ্টিকর্তা শ্রেষ্ঠ মখলুক করে পাঠায়। কিন্তু তার দুনিয়ার জীবনে
আল্লাহ দিয়া নিয়ামতটাকে নিয়ে যদি ফিরে যেতে পারে, তখন আমার আল্লাহ বলবেন সাবাস আমার বান্দা। আমি আমার ভাষায় বলছি, বুঝতে পারছেন? আমি বাংলায় বলছি, সাবাস আমার বান্দা, তুই দুনিয়ার সামান্য লোভ লালসার ময়া জাল ছেড়ে দিয়ে পাকে ছিলিস, গায়ে কাদা লাগাস না, নোংরায় ছিলি নোংরা লাগাস না, চতুর্দিকে জাল ছিল, সেই জালের ফাঁদেও তুই পড়িস না। আমার খুশির জন্য নিজেকে অনেক কন্ট্রোল করে তুই চলেছিস, আয় তোর জন্য আমার চির শান্তির মেহমানখানা জান্নাত আছে, এখানে তুই থাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার সামান্য রং চং দেখে যদি আমরা এরই ময়ায় জড়িয়ে যাই, এই দুনিয়ার লোভ লালসায় ফেসে যায়, তখন আমার আল্লাহ বলবেন তুই যদি সামান্য ডুপ্লিকেটের জন্য যদি এত পাগল হয়ে আমায় ভুলে যেতে পারিস, আমার অরিজিনাল জান্নাত পেলে তুই আরো কিছু করতে পারিস। তুই জান্নাত যাবার উপযুক্ত নয়, তোর জন্য রয়েছে জাহান্নাম। এটা হলো জিন্দেগির টোটাল হিস্ট্রি। এই যে সামান্যটুকু জিন্দেগি মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে পরীক্ষার জন্য। কেউ থাকবে না, সব চলে যাবে। আর এটাও সত্য কথা যে আসার ডেট একটা আনুমানিক করা যায়, আসার ডেট আছে, যাবার কিন্তু কোনো ডেট নাই। কারো দাদু রয়ে গেছে, নাতি পুতা চলে গেছে, দাদি নানা নানি রয়ে গেছে, 1 মাসের বাচ্চা হয়েছিল, নাতি পুতা চলে গেছে। এই তো রিসেন্ট কত জায়গায় আমরা দেখছি জন জন ছেলে যুবতী বোনেরা সব মারা যাচ্ছে, জানাজা আপনাদের এলাকাতেও হয়। অতএব এই জিন্দেগির কোনো দাম নাই। হ্যাঁ, এই জিন্দেগিকে ওই শ্রেষ্ঠত্বের মুকুট যদি নিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই বলবে আমার দিয়া নিয়ামত যখন ফিরিয়ে আনিছিস, শ্রেষ্ঠত্বের মুকুট, তুই পারবি আমার জান্নাতের মর্যাদা রাখতে। যা, তোর জন্যই আমার জান্নাত অপেক্ষায় রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য নিজেকে কন্ট্রোল রাখতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছে সবটাই ফ্রি, কিন্তু এর হিসাব একটা দিন নেবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। পরকাল যেটাকে বলা হয় ময়দানে মাহশর, সেদিন মানুষকে উঠাবে। হুগলি জেলায় আলু চাষ খুব হয়, নাগল দিলে দেখবেন জমিন থেকে কেমন আলু ওঠে। সেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংগাই ফু দেবে, সবাই এই মাটি থেকে উঠবে। সে কোন ধর্মের ওটা আলাদা কথা, সবার শেষ কিন্তু মাটির তলাতেই হবে। এই মাটি থেকে সবাই উঠবে। সেদিনে আল্লাহ পাক কিন্তু হিসাব নেবে, বান্দা শক্তি আমি দিয়েছিলাম, খাদ্য নালী, পাকস্থলী, কিডনি, হার্ট, পায়ে ক্ষমতা, সব কিছু আমি দিয়েছিলাম। সবজি খাবার জন্য দাঁত দিয়েছিলাম, গোস্ত খাবার জন্য দাঁত দিয়েছিলাম, চেক করার জন্য জিহ্বা দিয়েছিলাম, ঘ্রাণ নিবার জন্য নাক দিয়েছিলাম, বাঁচার জন্য অক্সিজেন টানবি, কার্বন ডাই অক্সাইড বার করবি, সব আমি দিয়েছি। বল জিন্দেগিটা আমার জন্য কি করেছিস? আল্লাহ নেবে কিন্তু হিসাব। কিন্তু আজ বড় দুঃখ, আমরা ভুলে যাই। তাই এই মাহফিল গুলো হয়, কমসে কম এই মাহফিলে বসে কিছু সময় আল্লাহকে স্মরণ করা হচ্ছে, দরুদ শরীফ পড়া হচ্ছে, সুবহানাল্লাহ বলা হচ্ছে, আল্লাহর কথা শোনা হচ্ছে। কমসে কম এই মুহূর্তে আমাদের দিলটা কিন্তু আল্লাহর সঙ্গে লাগছে, লেগে আছে। তাই মাহফিল গুলো করা হয়। নিজের দিকে তাকিয়ে দেখুন আল্লাহ কত মহান। তিনি আমাদেরকে মায়ের পেটে কিভাবে তৈরি করেছেন। সামান্য একতলা তলা নিচে যদি আপনি ছাদের নিচেই ঘুমান, ছাদের উপরে কেউ যদি একটা প্রেগ বা ছোটখাটো কিছু ঠোকে, আপনার ঘুম ভেঙে যাবে। তার আওয়াজ, খটখট আওয়াজ হলে
আর মায়ের পেটে একটা মানুষ তৈরি করছে আল্লাহ। না মা আওয়াজ পায়, না বাপ কান লাগিয়ে আওয়াজ পায়। আহা মালিক, তুমি কত মহান, জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখুন, আরে 150 বছরের বিজ্ঞানের কথা আমি বলছি না, আমি তো তিনার কথা বলছি, জিনার শিক্ষক স্বয়ং আল্লাহ। তিনি হলেন আমিনার লাল আব্দুল্লাহ দুলাল হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কথা বলছি। আমার দয়ার নবী বলেছেন যে বাপের শরীর থেকে কোটি কোটি ছোট ছোট স্পাম যায়, কোটি কোটি, রাস্তায় সব মারা যায়। আমার আল্লাহ একজনকে মায়ের পেটে যাবার রাস্তা করে দেয়, যেটা আপনারা আল্লাহ বাঁচিয়েছে, মেরে দেয়নি। আমার আপনার মতো কোটি কোটি স্পামকে মেরে দিয়েছে, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ বাঁচিয়ে মায়ের পেটে যেতে দিয়েছে। রেহেমের মধ্যে গেছি, যাওয়ার পর 40 দিন পর আল্লাহ ডিজাইন করেছে। এক একজনকে এক এক ধরনের ডিজাইন। একই পেট থেকে এসেছে 5 জন, 5 ধরনের ডিজাইন, 5 ধরনের মেন্টালিটি, 5 ধরনের চিন্তা। মালিক, এত কোটি কোটি তোমার দাস দাসী, কারো সঙ্গে কারো মিল নাই। ইনি হলেন আমাদের আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে গোশত তৈরি হচ্ছে, হাড় তৈরি হচ্ছে, রগ হচ্ছে, সুন্দর করে সেটিং করে চামড়া দিয়ে তাকে পুরো প্যাকিং করে, আর 120 দিন পর ওই দেহর মধ্যে আল্লাহ রূহ দেয়, হুকুম ফুঁকে দেয় রূহ। অমনি পেটের মধ্যে বাচ্চা, আমি তুমি সবাই লড়ে উঠেছিলাম, এটা হলো রূহ। তারপরে সময় মতো একদিন দুনিয়ায় আসে, আসার পর একদিন দুদিন যাওয়ার পর দেখুন ছোট্ট একটা দাঁত বাহির হয়েছে। ওই দাঁত দেখে আমরা কত খুশি, বাড়ির লোকেরা, দাঁত বাহির হয়েছে। যেভাবে দাঁতটা বড় হয়, যদি ওইভাবে আজও গতিতে বাড়তে থাকতো, আমাদের সবার দাঁত কিন্তু মাটিতে গিতে যেত, এত গতিতে বাড়ে। কিন্তু আল্লাহ দেখুন ঠিক টাইমে, ঠিক যতটুকু প্রয়োজন আবার রুখে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দেখুন কি সুন্দর চুল গজাচ্ছে, এটাও চুল, দাড়ির চুল, এটাও চুল, মাথার চুল, এটাও দেখুন ভরুর চুল। এগুলোকে বাড়ে ছাড়তে হয়, এগুলো বাড়ে ছাড়তে হয়। এটা দেখুন যেমন কি তেমনই রয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হায় আমার আল্লাহ, তুমি কত মহান।